নমস্কার, ওয়েলকাম টু প্রবীর ক্লাসের মধ্যে সকলকে স্বাগত জানাই। আগের ক্লাসে আমরা সময় এবং দূরত্ব চ্যাপ্টার থেকে যে বেসিক ইনফরমেশন ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা চঞ্চল ঘোষালের অঙ্ক বই থেকে অনুশীলনী 1 এর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করছি। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে দাও। কন্টিনিউ অঙ্ক, রিজনিং, জিকে, জিএস ইত্যাদি ক্লাস পেয়ে যেতে হলে। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটি কী রয়েছে। দেখো 1 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা যায় 45 কিলোমিটার গতিতে এবং ফিরে আসে 36 কিলোমিটার গতিতে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত? তো বন্ধু, আমি তোমাদেরকে অঙ্কটা বোঝাতে সময় লাগতে পারে, কিন্তু বাস্তব ক্ষেত্রে যদি অঙ্কটা করা হয় বা পরীক্ষার অঙ্কটা যদি করা হয় মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। যে সময় লাগছে সেটাতে বোঝাতে আমাকে অনেকজনই কমেন্ট করেছে, দাদা তোমার অঙ্কগুলো অনেক লেন্দি হচ্ছে বলে, কিন্তু আমি একটা অঙ্ক লেন্দি তুমি যদি করো না, বলো না, আমি তো নিমেষ অঙ্কগুলো প্রত্যেকটা করে দেবো। ঠিক আছে, তো দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য সময় লাগতে পারে, তো তোমরা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা রাখছি প্রত্যেকটি অঙ্ক শিখতে পারবে। তো দেখো প্রথম কী হয়েছিল, বনগাঁ থেকে, আমি তোমাদের প্রথমে বোঝাচ্ছি, বনগাঁ থেকে কোথায় গেছে, সে শিয়ালদা গেছে। যাবার সময় কি করেছে, 45 কিলোমিটার গতিতে গেছে, 45 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেছে এবং ফেরার সময় কি করেছে, সে 36 কিলোমিটার গতিবেগে 36 কিমি পার হাওয়ার গতিবেগে ফিরে এসেছে। তা তোমার কি জিজ্ঞাসা করা হয়েছে, গড় গতিবেগ। তো বন্ধু, আমি তোমাদের আগের ক্লাসে গড় গতিবেগে যে সূত্রটা বলেছিলাম সেটা তোমাদের কি মনে আছে? যদি মনে না থাকে তাহলে আগে তোমরা পার্ট 1 ক্লাসটা দেখে এসো। সেখানে সময়, দূরত্ব, সম্পর্ক যেটা রয়েছে সেগুলো তোমাদের ডিটেলসে আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, তোমরা যদি এই ক্লাসটা না দেখে থাকো তাহলে কিন্তু এই ক্লাসটা বুঝতে পারবে না। অতএব তোমাদের রিকোয়েস্ট থাকছে আগে ওই ক্লাসটা দেখে আসো, তারপরে এই ক্লাসটা দেখো। তাহলে দেখো, আমি তোমাদের গড় গতিবেগের সময় আমি গতিবেগ নির্ণয়ের সূত্র কি বলেছিলাম, গড় গতিবেগ। গড় গতিবেগ দেখো, আমি তোমাদের যখন গড় চ্যাপ্টারটা করেছিলাম তখন তোমাদের আমি কি বলেছিলাম, গড় গতিবেগ বা গড় মানে কি, গড় গতিবেগ মানে হচ্ছে মোট, যে কোনো জিনিসটা হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, মোট কি হচ্ছে সময়। ঠিক আছে, এটা হচ্ছে গড় গতিবেগের মূল সূত্র, কিন্তু এখানে দুটো রয়েছে। তাহলে এই সূত্র থেকে আমরা আগের দিন তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে এখান থেকে আমরা একটা সূত্র পেয়েছিলাম 2ab বাই a প্লাস বি, যেটা আমাদের খুব শর্টকাটে আমরা অঙ্কটা করতে পারবো পরীক্ষার সময়। তো আমরা সেই সূত্রটা এখানে কাজে লাগিয়ে দেবো। ঠিক আছে, বা তোমরা এখানে এটা ধরতে পারো যেখানে মোট দূরত্ব সমান ধরে নিতে পারো এক্স। দেখো আমি সূত্রটা কীভাবে এসছে আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। যে চ্যাপ্টারটা রয়েছে সেগুলো তোমরা ডিটেলসে পার্ট করে বিন্দু করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের কী হচ্ছে, মোট দূরত্ব বাই মোট সময়। আমি আগে ডেসক্রিপটিভে করছি, তারপরে শর্টকাটে যাব। ঠিক আছে, তাহলে মোট দূরত্ব, তাহলে এবার সে কী করেছে, বনগাঁ থেকে শিয়ালদা গেছে, তাহলে দূরত্ব ধরে নিয়েছি আমরা এক্স, তাহলে যাওয়ার সময় তার এক্স হয়েছে। ঠিক আছে, ফিরে আসার সময় তার কি, এখান থেকে আবার ফিরে এসছে, মানে সে আবার 1 কিলোমিটার ফিরে এসেছে, তাহলে সে ফিরে এসেছে আবার 1 কিলোমিটার। তাহলে মোট দূরত্ব কত হলো, গিয়েছে এক্স এবং ফিরে এসেছে এক্স, টোটাল এক্স যুক্ত এক্স মানে হচ্ছে 2x। তাহলে মোট সময় বা টোটাল সময়, তাহলে সময় আমরা কী পাবো, দেখো আমরা সময় সমান কি জানি, বলো, সময় সমান আমরা কি জানি, সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব বাই গতিবেগ সমান হচ্ছে কি, সময়। তো দূরত্ব কত রয়েছে, দেখো যাওয়ার সময় 1 কিলোমিটার গিয়েছে, তার গতিবেগ কত ছিল যাওয়ার সময় 45 কিমি পার ঘন্টা, তাহলে গতিবেগ হচ্ছে 45 কিমি পার ঘন্টা। আর ফেরার সময় গতিবেগ কত ছিল 36 কিমি পার ঘন্টা। দূরত্ব কত ছিল, এইখান থেকে যে চলে এসেছিল 1 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে এক্স। ঠিক আছে, এটা হচ্ছে মূল কনসেপ্ট, অঙ্কের মূল কনসেপ্ট হচ্ছে এই জায়গাটা। এখান থেকে আমরা শর্টকাটে আসবো। তাহলে আমরা এখানে কোনো ভগ্নাংশের যোগ করতে যাব না। ঠিক আছে, মানে লসাগু নিয়ে করবো না, ভগ্নাংশ যোগ করবো ঠিকই, কিন্তু লসাগু নিয়ে করবো না, তাহলে আমরা এটা শর্টকাটটা বুঝতে পারবো না। তাহলে দেখো সমান দিলে কি আসছে, এক্স এক্সে যোগ করলে 2x বাই, এই দুটো কী হবে, দুটো লসাগু নিলে দুটো গুণ হয়ে যায়। যদি লসাগু করতে না পারি আমরা কী করবো, গুণ করবো। তাহলে 45 ইন্টু 36, আমরা লসাগু করবো না। তাহলে দেখো এখানে কী হবে 36x, এখানে কী হবে 45x। তাহলে দুটো কী করতে হবে, আমাকে যোগ করতে হবে। তাহলে 6 আর 5 11, 1
হাতে 1, 3 আর 1 4, 4 4 8, তাহলে এই একটাই শুধুটা কি যাচ্ছে, এখানে একটা এক্স চলে আসবে, 81 এক্স। তাহলে দেখো এটা যদি আমার মেন লাইন হয়, এটা যদি সমান চিহ্ন হয়, তাহলে এটা আমার কী হবে বলো, এটা উপরে উঠে যাবে, ঠিক আছে, যে তোমার ভগ্নাংশের নিয়ম অনুযায়ী। তাহলে এখানে কত আসছে, এখানে 2x ইন্টু 45 ইন্টু 36 বাই 45 প্লাস 36 মানে ছিল কত, 81x। 81x মানে কি, 45 প্লাস 36, তাহলে এক্সের সাথে এক্সে কেটে যাচ্ছে। তাহলে দেখো আমি তোমাদের কী বললাম, যদি প্রথম গতিবেগটা আমরা এ ধরে নিই, দ্বিতীয় গতিবেগটা যদি আমরা বি ধরে নিই, তখন সূত্র কি আসছে, 2ab বাই a প্লাস বি। দেখো 2, এটা এ, এটা বি, এ প্লাস বি যোগ করা ছিল, তাহলে এটা আমার কী করতে হবে, কাটাকাটি করতে হবে। তাহলে 9 দ্বারা কাটো, 9 5 45, 9 9 81, 9 4 36, তাহলে কত আসছে দেখো, 5 2 10, 4 10 40, 40 কিমি পার হাওয়ার হচ্ছে এর গড় গতিবেগ, ট্রেনটির গড় গতিবেগ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পুরো ডিটেলসে বুঝতে পেরেছো। দেখো এটা তুমি শর্টকাটে করো তা তো তোমাদের হয়ে যাবে। তোমাদের কি বললাম, 2ab বাই প্লাস বি, তাহলে তুমি সেটাই করছো, এখানে 2a হচ্ছে বি, সেটা সেম হচ্ছে 2 ইন্টু 45 ইন্টু 36 বাই 36 প্লাস 45 যোগ করলে 81, মানে সেই ফিরে এটাই আসবে। ঠিক আছে, তবে আমরা কোনটা মনে রাখবো, এই সূত্রটাকে মনে রাখবো, তাহলে আমাদের এর পরের অঙ্কগুলোকে খুব ইজিলি আমরা করতে পারবো। চলো দেখো দ্বিতীয় নম্বর প্রশ্নটিকে। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, এক ব্যক্তি 40 কিলোমিটার গতিতে এক স্থানে গিয়ে 20 কিলোমিটার গতিতে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? তাহলে তোমাদের শর্টকাট আমি শিখিয়ে দিলাম কি, 2ab বাই a প্লাস বি, মানে 40 20 যোগ করলে 60। ঠিক আছে, তাহলে কী করতে হবে, এটা কাটাকাটি করতে হবে, কাটাকাটি করে দাও, এটা 0 0 2 3 6, 40 দুগুণে 80 বাই 3, 3 দুগুণে 6 18, 3 6 18 আর 2 20, 26 পূর্ণ 2 3, অর্থাৎ অপশান নম্বর ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, আই হোপ তোমরা সব কিছু বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই। চলো দেখো সেমভাবে 3 নম্বর প্রশ্নটিকে। 3 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, এক ব্যক্তি কলকাতা থেকে বর্ধমান 15 কিমি গতিতে গিয়ে 35 কিমি গতিতে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? তাহলে কি করেছে, কলকাতা থেকে গেছে, বর্ধমান গিয়েছে কত কিলোমিটার গতিতে, 15 কিলোমিটার গতিতে, আর ফিরে এসেছে কত গতিতে, 35-এ ফিরে এসেছে। দুটাই যোগ, 5 5 10 0, হাতে 1 3 1 4 রেখে 5 50, তাহলে কেটে দাও, 25 দুগুণে 50, 5 5 25, 5 7 35, 5 3 15, 3 7 21 কিমি পার হাওয়ার হচ্ছে ব্যক্তিটির গড় গতিবেগ, অর্থাৎ অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখো 4 নম্বর প্রশ্নটিকে। এক ব্যক্তি প্রথম অর্ধেক পথ 30 কিমি গতিতে গিয়ে বাকি অর্ধেক পথ 20 কিমি গতিতে যায়, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? দেখো বন্ধু, এটা কিন্তু গিয়ে ফিরে আসেনি, প্রথমে অর্ধেক পথ গেছে, তারপরে আবার অর্ধেক পথ গেছে, তা তুমি ভাবতেই পারো কি, এটা x কিলোমিটার এবং এটা রয়েছে x কিলোমিটার, তো দুটোর ক্ষেত্রে কি x যুক্ত x করলে সেই 2x চলে আসছে, তাহলে এটা কি হবে, এটা 2ab বাই a প্লাস বি সূত্রে তোমার পড়ে যাবে, কোনো অসুবিধা নেই, আশা রাখছি বুঝতে পেরেছো। তো দেখো যে সূত্র সেটা বসিয়ে দাও এখানে, 2ab বাই, তাহলে 30 কিলোমিটার গতিতে গেছে, তাহলে 30 ইন্টু 20 কিলোমিটার গতিতে আবার বাকি পথ গিয়েছে, এটা কত হয়েছে 20, এটা 30, ঠিক আছে, যোগ করলে 20 30 50, 2 35 50, 5 4 20, 5 6 30, 4 6 24 কিমি পার ঘন্টা তার গড় গতিবেগ, অর্থাৎ অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, কোনো রকম সমস্যা 4 অবধি? যদি বিন্দুমাত্র বুঝতে না পারো বন্ধু, তোমার জন্য কমেন্ট বক্সটা রয়েছে, তুমি সেখানে কমেন্ট করে দিও, আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার, এবং যদি বুঝতে না পারো তাহলে সেই অঙ্কগুলোকে বুঝিয়ে দেওয়ার নেক্সট ক্লাসে। তো চলো দেখো 5 নম্বর প্রশ্নটিকে। দেখো 5 নম্বর প্রশ্নে কি বলেছে, 5 নম্বর প্রশ্নটা একটু আলাদা টাইপের রয়েছে, মানে আগের থেকে নিয়মটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হয়, প্রথম ব্যক্তি ঘন্টায় 3 কিমি গতিতে এবং দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় 3.75 কিমি গতিতে যাত্রা করে
দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছায়, গন্তব্যস্থলের দূরত্ব কত? খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সহজ প্রশ্ন, কোনো রকম সমস্যা নেই, আমি তোমাদের সঙ্গে আছি, কোনো চিন্তা করার দরকার নেই। অঙ্কটা শুধু তোমাদেরকে কী করতে হবে, বুঝতে হবে, আর বাস্তব অভিজ্ঞতা লাগালে আরও সহজে করা যাবে, অপশান টেস্ট করলেও করা যাবে। ঠিক আছে, তো দেখো আমরা তোমাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সুন্দরভাবে। দুজন ব্যক্তি রয়েছে এবং এক জায়গা থেকে বেরোনো শুরু করেছে। এটা হচ্ছে আপেক্ষিক রিলেটিভ স্পিড, তোমাদের যে আমি টপিকটা বুঝিয়েছিলাম আগের ক্লাসে, সেখান থেকে এখানে রয়েছে। তোমাকে আমি রিকোয়েস্ট করে বলছি আগের ক্লাসে দেখে আসো বন্ধু, তাহলে এই অঙ্কগুলো না তোমার কাছে কিছুই নেই, খুব ইজি হয়ে যাবে, বুঝতে পারবে ভালোভাবে। এখন তুমি বুঝতে পারবে না। দুজন ব্যক্তি রয়েছে, একটা জায়গা থেকে বেরোচ্ছে, ঠিক আছে। একজনের গতিবেগ কত রয়েছে 3 কিমি পার ঘন্টা, একজনের রয়েছে 3.75, ঠিক আছে। তো ধরো এইটা পুরো ডিস্টেন্স কত রয়েছে, ডিস্টেন্সটা x কিলোমিটার, x কিমি, এটা রয়েছে কি গতিবেগ, এটা এর গতিবেগ। তো দেখো এর থেকে আগে পৌঁছাচ্ছে, আগে পৌঁছানোর অর্থটা কি, আগে কেন পৌঁছাচ্ছে আমি সেটা বুঝবো। আগে পৌঁছাচ্ছে এই জন্যই কারণ এর গতিবেগটা কি রয়েছে, বেশি রয়েছে, তাই তো সে পৌঁছাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো সময় দূরত্বের অঙ্ক যদি করতে হয় তাহলে আমরা একটা কনসেপ্ট ধরে নিতে হবে, যে কোনো আমি একটাকে হয় সময়কে কিংবা দূরত্বকে কিংবা গতিবেগকে সমান করব। তো দেখো আমার এখানে দেওয়া কে রয়েছে, এখানে কে রয়েছে, গতিবেগ দেওয়া রয়েছে এবং আমরা দূরত্বকে ধরে নিয়েছি, দূরত্ব আমাদের কী চেয়েছিল, উত্তর চাওয়া হয়েছিল, তাহলে আমরা দূরত্বকে ধরে নিয়েছি। তাহলে আমরা কাকে সমান করব, এখানে সময়টাকে আমরা সমান করব, টাইমটাকে আমরা কি করব, সমান করব। তাহলে দেখো আমরা কি জানি, টাইম সমান কি জানি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে প্রথম জনের দূরত্ব কত রয়েছে, দেখো দূরত্ব দুজনের ক্ষেত্রে x রয়েছে আর গতিবেগ কত 3 হয়েছে। দুজনের ক্ষেত্রে সেম করে দেব, দূরত্ব বাই গতিবেগ। কিন্তু কি বলেছে, এর গতিবেগটা যেহেতু বেশি, সে কি করেছে, আধ ঘন্টা আগে পৌঁছে গেছে। তো বন্ধু এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটা যে এখানে একটু ধ্যান দাও, দেখো ধ্যান না দিলে বুঝতে পারবে না। তোমার ধরো পৌঁছানোর সময় ছিল 12টা, তোমাকে যদি বলা হয় যে তুমি 30 মিনিট আগে পৌঁছে গেছো, 30 মিনিট আগে পৌঁছে গেছো, তার মানে কি তুমি 11:30 পৌঁছেছো, আগে পৌঁছে গেছো, তার মানে কি তুমি আধ ঘন্টা আগে পৌঁছে, মানে কি তুমি 11:30 পৌঁছেছ। তাহলে 11:30 থেকে আমি কি করলে 12 পাবো, 30 মিনিট আমি যোগ করলে আমি 12 পাবো। তাহলে দেখো আগে পৌঁছে গেছে মানে কি, আমাকে যোগ করতে হবে, আগে পৌঁছে গেছো মানে কি আমাকে যোগ করতে হবে। আর যদি বলে পরে পৌঁছেছো বা তোমার দেরি হয়ে গেছে বা লেট হয়ে গেছে, তাহলে তুমি কি করবে, লেট হয়ে গেছে বলে তুমি কি করবে, বা দেরি হয়ে গেছে বললে কি করবে, বিয়োগ করবে, ঠিক আছে। তাহলে আগে পৌঁছে গেছে বা পূর্বে পৌঁছে গেছে হলে যোগ করবে এবং পরে পৌঁছে গেছে হলে কী করবে, বিয়োগ করবে। কারণ তোমার যদি পৌঁছাচ্ছিল দেখো 12টার সময়, তুমি বলে আধ ঘন্টা দেরি করেছো, মানে তুমি কটার সময় পৌঁছেছো, 12:30 পৌঁছেছো, তাহলে তুমি 30 মিনিটটাকে বিয়োগ করো, তাহলে তুমি এই 12টাকে ফিরে পাবে, ঠিক আছে। অতএব আগে বললে যোগ এবং পরে বললে বিয়োগ, এই কথাটা মাথায় রেখে নিও, ঠিক আছে। তো আমাদের এটা লাগবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। তো দেখো তোমাকে কি বলেছিল, আধ ঘন্টা আগে পৌঁছাবে বলেছিল, আধ ঘন্টা আগে পৌঁছাবে, তাহলে এর যা সময় লেগেছে, তার থেকে কি সে আধ ঘন্টা পূর্বে পৌঁছে গেছে, তাহলে আধ ঘন্টা তার সঙ্গে যোগ করতে হবে, তবে তো সে আবার নির্দিষ্ট টাইমে ফিরে আসবে, ঠিক আছে। দুটো যে কী হবে, সময়টা সমান হবে আধ ঘন্টা যোগ করলে। তাহলে দেখো এর সঙ্গে রয়েছে এক্স, এদিকে রয়েছে এক্স, এদিকে রয়েছে সংখ্যা, তাহলে এগুলোকে আমরা কী করবো, একদিকে করবো। তাহলে x/3 মাইনাস x/3.75 সমান হচ্ছে 1/2। তাহলে দুটো কী করতে হবে, লসাগু, আর লসাগু কত হবে দেখো 3.75 হয়ে যাবে, 3.75। তাহলে 3 দ্বারা এটা ভাগ করলে কত আসছে, 3 একে 3, 3 দুগুণে 6 আর 1 7, 3 5 15 মাইনাস এত এক্স মাইনাস একটা এক্স সমান আসছে 1/2। তাহলে দেখো এই দশমিক বিয়োগ করলে, একটা বিয়োগ করলে কত হবে এখানে 0.25/3.75 এক্স সমানে আসছে 1/2। এর দুটো দশমিক, কিন্তু দুটো দশমিক তুলে দিলাম। তারপর এটা কী আছে দেখো, 25 দ্বারা কেটে দাও, 25 1 কে 25 কত আসছে 125, 5 25-এ 125, তাহলে কত আসছে x সমান, বা x সমান চলে আসছে 15/2, 7 দুগুণে 14 আর 1 15/2, 7.5 ঘন্টা, 7.5 কিলোমিটার হচ্ছে দূরত্ব, ঠিক আছে। তোমার এক্সের মান কী ধরেছিলাম আমরা, দূরত্ব। তাহলে মোট দূরত্ব কত হয়ে যাচ্ছে আমাদের 7.5 কিলোমিটার, অর্থাৎ অপশান নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। আশা রাখছি 5 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। যদি 5 নম্বর অঙ্কটা ঠিকঠাক করে বুঝতে পেরেছো তাহলে পরের অঙ্কগুলো তোমাদের কাছে কিছু হবে না
একদম খুবই ইজি মনে হবে। তো দেখো আমরা এটা অন্য নিয়মে করতে পারি বন্ধু, কিন্তু আমরা অন্য নিয়মে যাচ্ছি না। আমরা তো চলো এরপর দেখে নেবো আমরা 6 নম্বর প্রশ্নটিকে। দেখো 6 নম্বর প্রশ্নে কি বলেছে, দুজন ব্যক্তি একে স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হয়। প্রথম ব্যক্তি ঘন্টায় 9 কিমি গতিতে এবং দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় 10 কিমি গতি যাত্রা করে। দ্বিতীয় ব্যক্তি 32 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল? সেম প্রশ্ন, গন্তব্যস্থলের দূরত্ব ধরে নাও এক্স। প্রথম ব্যক্তি কত গেছে 9 কিলোমিটার গতিতে, দ্বিতীয় ব্যক্তি কত গেছে 10 কিলোমিটার গতিতে। ক মিনিট আগে গেছে 32 মিনিট আগে গেছে। তাহলে 32 মিনিট, এটা কী করে রয়েছে আমার কিলোমিটার প্রতি ঘন্টা, এটা মিনিটে রয়েছে। তাহলে আমাকে কী করতে হবে, ঘন্টায় নিয়ে আসতে হবে। ঘন্টায় নিয়ে আসতে হবে তাহলে কী করতে হবে আমাকে 60 দিয়ে ভাগ। তাহলে আমরা এটা কী হবে, মিনিটটা ঘন্টায় পরিণত করতে হবে। তাহলে কী বলেছে 32 মিনিট, কী বলেছিল দেখো প্রশ্ন থেকে দেখে না, 32 মিনিট আগে পৌঁছেছে। তাহলে পূর্বে পৌঁছে গেলে কী করতে হবে, যোগ করতে হবে, এটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এটা এক্স, এটা এক্স, এক্সগুলোকে ধারে করবো। তাহলে লসাগু কত হবে আমরা 9 10 90, এখানে কত যাবে 10 এক্স, এখানে আসবে 9x। তাহলে টোটাল বিয়োগগুলো কত থাকছে আমার এখানে এক্স, এখানে কত আছে 32/60। কাটাকাটি করো 0 0, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 2 দ্বারা কেটে যাও 16 দুগুণে 32, তাহলে 3 × 16। তাহলে এক্সের মান কত আসছে 3 16 48 কিলোমিটার। ঠিক আছে, যাত্রার দূরত্ব কত 48 কিলোমিটার। অর্থাৎ অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখো নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। দেখো বন্ধু 7 নম্বর প্রশ্নে কি বলেছে, দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হয়। প্রথম ব্যক্তি ঘন্টায় 3.4 কিমি গতিতে এবং দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় 3 কিমি গতি যাত্রা করে। দ্বিতীয় ব্যক্তি 30 মিনিট দেরিতে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল? জানো না দূরত্ব, ধরে নাও এক্স। প্রথম ব্যক্তির গতিবেগ দেখো পুরোটা ভেঙে নাও, 3 4 12 আর 3 15/4, 15/4, 4 কথা চলে যাবে, 4টি উপরে চলে আসবে। ঠিক আছে, সমান এর যে সময়টা লেগেছে সেই সময়টা, দূরত্ব বাই গতিবেগ আমরা কী পাচ্ছি, সময়। সেমভাবে দূরত্ব বাই গতিবেগ মানে হচ্ছে সময়। দ্বিতীয় ব্যক্তি 30 মিনিট দেরিতে পৌঁছে, তাহলে সঠিক সময় আসতে গেলে কী করতে হবে, তাকে বিয়োগ করতে হবে। তোমার পৌঁছানো ছিল 12টার সময়, তুমি 30 মিনিট দেরি করেছো, কখন পৌঁছেছ 12টা 30-এ পৌঁছেছো। তাহলে তোমার সঠিক সময় আসতে গেলে কী করতে হবে, 30 মিনিট বিয়োগ করলে তুমি 12টায় পৌঁছাবে। ঠিক আছে, 30 মিনিট দেরি, মিনিট ছিল তোমার, কি এটা মিনিট ছিল, ছিল না, সব ঘন্টা ছিল, 3 ঘন্টা ছিল, আর এখানে ছিল 3/3/4। তাহলে এটা কী করতে হবে 60 দিয়ে ভাগ। 0 0 কেটে দাও 1 2, 30 মিনিট মানে কত, হাফ ঘন্টা, আমরা সবাই জানি। তাহলে এটা ইধারে নিয়ে আসো, দেখো লসাগু কত হবে বলো 15। তাহলে এটা কত আসছে 4x - 3 5 15, 5x সমান হচ্ছে -1/2। তাহলে বিয়োগ করলে -x/15 সমান আসছে -1/2, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে কত আসছে 15/2 মানে হচ্ছে 7.5 কিলোমিটার। ঠিক আছে, সেম প্রশ্ন ছিল, কোনো অসুবিধা নেই। 7.5 বা 7 পূর্ণ 1/2 যেটা অপশান থাকবে 7.5, এখানে দেখো অপশান রয়েছে 7 পূর্ণ 1/2, মানে অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখো 8 নম্বর প্রশ্নটিকে। দেখো 8 নম্বর প্রশ্নটি কী বলেছে, এক বালক 3 কিমি গতিতে স্কুলে যায় এবং 2 কিমি গতিতে স্কুল থেকে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার 5 ঘন্টা সময় লাগলো। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? ঠিক আছে, তাহলে কি করেছে দেখো, একজন বালক রয়েছে, সে কী করেছে 3 কিমি গতিতে স্কুলে যায়। তাহলে সে, এটা যদি তার ঘর হয়, এটা যদি তার ঘর হয় হাউস, সে হাউস থেকে সে কোথায় গেছে, স্কুলে গেছে, এবং স্কুল থেকে আবার হাউসে ফিরে এসেছে। টোটাল তার কত সময় লেগেছে 5 ঘন্টা। আমার যে বেসিক কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে ধরো বন্ধু। দেখো বন্ধু, যদি প্র্যাকটিস না করো না, অঙ্ক জীবনে শিখতে পারবে না, আমি বলে দিচ্ছি। আর যাদের কনসেপ্ট ক্লিয়ার তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তাদেরকে প্র্যাকটিস করতেই হবে। প্রত্যেকটা দিন, হর দিন তাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে অঙ্ক শেখানো যাবে না। ঠিক আছে, অতএব প্র্যাকটিসটা করো, কন্টিনিউ অঙ্ক প্র্যাকটিস করো। ডেলি অন্তত বেশি না হলে 5টা হলে অঙ্ককে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু তুমি অঙ্কে সেরা হবে। তো দেখো, আমার বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলছি, চলে যাব আমরা অঙ্কেতে। তো তোমার এখানে কি দূরত্ব দেওয়া ছিল? দূরত্ব নেই, তোমার দূরত্ব উত্তর বার করতে হয়েছে। তোমার দেওয়া কি রয়েছে দেখো, এখানে তোমার দূরত্ব দেওয়া রয়েছে কি, গতিবেগ রয়েছে, গতিবেগ রয়েছে, আর কি রয়েছে, গতিবেগ আর সময় আছে। তা তোমাকে বার করতে হবে কে, দূরত্ব। তা দূরত্বটা ধরে না তুমি এক্স, তাহলে দূরত্ব এক্স ধরেছি, বাই গতিবেগ, প্রথম গতিবেগ কত ছিল বলো
প্রথম গতিবেগ ছিল 3 কিমি গতি, 3 কিমি গতিতে সে গেছে, প্লাস সে কী করেছে, এটা হচ্ছে দূরত্ব বাই গতিবেগ মানে হচ্ছে সময়, এটাও সময় এটাও সময়, যাওয়ার সময় এটা ফিরে আসার সময়, টোটাল কত সময় লেগেছে 5 ঘন্টা। তাহলে মোট সময় আমরা বসে দিয়েছি 5 ঘন্টা, শতানুসারে কি দুটো সমান হবে। তাহলে লসাগু করলে কত হবে, 3 আর 2 লসাগু করলে 6, তাহলে এখানে 2x আর 3x মোট হচ্ছে 5x মানে হচ্ছে 5, তাহলে 5 5 কেটে যাচ্ছে, তাহলে x মান কত থাকছে, এটা 1 গুণ হয়ে গেলে 6, তাহলে x মান হচ্ছে 6 কিমি। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত হচ্ছে 6 কিলোমিটার। কোনো রকম সমস্যা নেই, যদি সমস্যা হয় আমি আছি, ঠিক আছে। আশা রাখছি তোমরা সব কিছুই বুঝতে পারছো, প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারছো। চলো দেখো 9 নম্বর প্রশ্নটিকে। দেখো বন্ধু 9 নম্বর প্রশ্নে কী বলেছে, একজন ব্যক্তি ঘন্টায় 4 কিমি গতিতে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছায় এবং ঘন্টায় 5 কিমি গতিতে ঘোড়ায় চেপে ফিরে আসে। যাবার সময় সে হেঁটে গেছে এবং ফিরে আসার সময় কী করেছে, ঘোড়ায় চেপে এসেছে। সমগ্র যাত্রাপথে তার 9 ঘন্টা সময় লাগলে গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল। তো তুমি কি জানো দূরত্ব কত ছিল? জানো না, তাহলে ধরে নেবো আমরা দূরত্ব সমান এক্স। যাবার সময় কত কিলোমিটার গতিতে গেছে সে, বলো বলো বলো, 4 কিমি গতিতে গেছে, তাহলে বাই 4, এক্স বাই 4, এটা তার যাওয়ার সময় লাগলো। ফিরে আসার সময় ততটা দূরত্ব এসেছে, কিসে এসেছে, ঘোড়ায় চেপে এসেছে, কিন্তু গতিবেগটা বৃদ্ধি হয়েছে, কত হয়েছে 5 কিমি পার ঘন্টা। তাহলে যেটা যাওয়ার সময় লাগলো এটা আসার সময় লাগলো, মোট সময় কত বলেছে, তার 9 ঘন্টা সময় লেগেছে। তাহলে কী করবো, ক্যালকুলেশন করে দেবো আমরা। তার কথা থেকে 5 এখানে 4x, 5 4 9x, আর নিচে 4 5 20 সমানে হচ্ছে 9, 9 9 কেটে যাচ্ছে, এক্স সমান 20 ইন্টু 1 মানে হচ্ছে 20 কিলোমিটার। কোনো রকম সমস্যা নেই। দেখো কোন রকম বুঝতে কি অসুবিধা হচ্ছে বলো? আশা রাখছি তোমরা সব কিছুই বুঝতে পারছো, ঠিক আছে বন্ধু। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, আর একটা লাইক করে দিও, লাইক করতে একদম ভুলবে না, ঠিক আছে। তো চলো চলো দেখো, এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্নটিকে। দেখো 10 নম্বর প্রশ্নে কী বলেছে, একটি গাড়ি 8 ঘন্টায় যাত্রা সম্পূর্ণ করে সমগ্র যাত্রাপথের অর্ধেক রাস্তা 40 কিলোমিটার গতিতে এবং বাকি অর্ধেক রাস্তা 60 কিলোমিটার গতিতে গেলে সমগ্র যাত্রাপথের দূরত্ব কত। ঠিক আছে, তো তুমি এটাকে দুটোভাবে ভাগ করতে পারো। কত নম্বর প্রশ্ন করছি দেখো, আমরা 10 নম্বর প্রশ্ন করছি। কী করেছে, যাত্রাপথের অর্ধেক রাস্তা, এটা ধরো অর্ধেক রাস্তা, তারপর আরেকটা রয়েছে অর্ধেক রাস্তা, তাহলে ধরে নাও এটাও এক্স এটাও হচ্ছে এক্স, টোটাল রাস্তা কত তোমার 2x, ঠিক আছে। তাহলে এই যে দূরত্বটা গেছে এটা বাই এর গতিবেগ কত ছিল 40 কিমি পার ঘন্টা বাই 40, দ্বিতীয় যে পথ রয়েছে এবং তার গতিবেগ কত ছিল 60 কিমি পার ঘন্টা, দেখো নিচের লাইনে সূত্রভাবে রয়েছে, মোটটার কত সময় লেগেছে 8 ঘন্টা, ঠিক আছে। তাহলে দেখো এটা কী করবো, আমরা লসাগু করতে পারি বা আমরা গুণও করে দিতে পারি, তাহলে গুণ করে দেবো, লসাগু করতে আর যাচ্ছি না, টাইম লাগবে। মোট সময় লেগেছে 8 ঘন্টা, তাহলে কত হচ্ছে 60x, সেটা আছে 40x, 60 আর 40-এ 100x, ঠিক আছে। তাহলে 0 0 0 0। দেখো বন্ধু অনেকেই থাকে নিজে যোগ চিহ্ন থাকলে কাটাকাটি করতে, যোগ চিহ্ন থাকলে কাটাকাটি যাবে না, ঠিক আছে। গুণ চিহ্ন থাকলে তবে কাটাকাটি যাবে, একটু ভুল করে সবাই, একটু দেখে করবে, ঠিক আছে। তাহলে x সমান কত চলে আসছে দেখো, x সমান আছে 4 ছক 24, 24 ইন্টু 8, তাহলে 8 দুগুণে 16, 160, 4 একটা 32, 160 32-এ কত আসছে 60 32-এ 192, তাহলে এইটুকুটা হচ্ছে তার 192। তাহলে টোটাল যাতে কত লাগবে, এইখান থেকে 192 আর এখান থেকে আছে টোটাল আর 192, তাহলে আমরা কী করবো, এটাকে 2 দ্বারা গুণ করে দেবো, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 8 হাতে 1, 2 কে 2 আর 3, 384 কিলোমিটার, অর্থাৎ অপশান নম্বর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কোনো রকম সমস্যা নেই। চলো দেখো 11 নম্বর প্রশ্নটিকে। বন্ধু 11 নম্বর প্রশ্নটি এখানে করা যাবে না, অনেকটা বড় আছে, আমরা চলে যাচ্ছি, এটা মুছে ফিরে আসছি। দেখো 11 নম্বর প্রশ্নে কী বলেছে, একটি ট্রেন ঘন্টায় 25 কিলোমিটার গতিতে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর 5 ঘন্টা পরে অপর একটি ট্রেন ঘন্টায় 35 কিলোমিটার গতিতে কলকাতা থেকে একই গন্তব্যস্থানের উদ্দেশ্যে যাত্রা করে, তবে কলকাতা থেকে কত দূরে ট্রেন দুটি মিলিত হবে। তো বন্ধু এটা সেই আপেক্ষিক বা রিলেটিভ স্পিড সংক্রান্ত যে আমরা নিয়মগুলো দেখেছি সেখান থেকেই এই প্রশ্নের উৎপত্তি হয়েছে।
তাহলে দেখো ট্রেন কোথায় যাচ্ছে, কলকাতা থেকে পাটনা, কলকাতা থেকে কোথায় যাচ্ছে, পাটনা। ঠিক আছে, প্রথম কথা রয়েছে 25 কিলোমিটার গতি এবং তারপরটা রয়েছে 35 কিলোমিটার গতি। তো 5 ঘন্টা পরে এই ট্রেনটা ছেড়েছে, তাহলে কি 5 ঘন্টা কি ট্রেনটা দাঁড়িয়েছিল? প্রথম ট্রেনটি দাঁড়িয়েছিল না, তাহলে সেই 5 ঘন্টা কি করেছে, ট্রেনটা চলেছে। তাহলে 25 কিলোমিটার গতিতে যদি 5 ঘন্টা চলে তাহলে ট্রেনটা কত দূরত্ব যাবে বলো? আচ্ছা, গুণ করলে এটা আমার কাটাকাটি করতে সমস্যা হবে, তোমার গুণ করবো না, এটা এইভাবে থাক। এতটা দূরত্ব যাবে, এটা কি হচ্ছে, এতটা দূরত্ব, এটা ডিস্টেন্স ধরে নাও, তো এই পর্যন্ত দূরত্ব আসছে। তাহলে এরপর কি হচ্ছে দেখো, দ্বিতীয় ট্রেনটা শুরু করেছে 5 ঘন্টা পরে এবং একে ওভারটেক করার চেষ্টা করছে, কারণ স্পিডটা এর বেশি। কত বেশি? বিয়োগ করলে কত পাবো আমরা? 10। তাহলে এই যে 10 কিলোমিটার স্পিডটা বেশি রয়েছে, আপেক্ষিক গতিবেগ কত রয়েছে? যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে সেহেতু কি হচ্ছে, আমরা বিয়োগ করছি। বিপরীত ডিরেকশনে গেলে আমরা কী করতাম, যোগ করতাম। ঠিক আছে, তাহলে কতটা সময় আর বেশি লাগছে না, 10 কিলোমিটার ঘন্টা গতিবেগ সময়টা এর বেশি লাগছে। তো যে এই যে 10 কিলোমিটার বেশি দূরত্বটা যাচ্ছে, যখন তোমার কী পাচ্ছে, দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ আমরা কী পাচ্ছি এখন, সময়। এটা আমরা কী পাচ্ছি এখন, যেটা পাবো সেটা আমাদের সময়। এতটা সময় সে এগিয়ে চলে গেছে। ঠিক আছে, বা এতটা সময় লাগবে প্রথম ট্রেনটিকে ওভারটেক করতে। এই সময়টা কী লাগবে, প্রথম ট্রেনটিকে ওভারটেক করতে সময় লাগবে। তাহলে এই এতটা সময় দ্বিতীয় ট্রেনটা যে দূরত্ব যাবে সেই দূরত্বটা হবে কি, তাদের মিলিত স্থানের। ধরে নাও প্রথম ট্রেনটা দূরত্ব পৌঁছে গেছে, কিন্তু এই যে সময়টা লাগবে, এই সময় যত দূরত্ব আসবে, যদি এই পর্যন্ত আসে এই প্রথম ট্রেনটা, তাহলে দ্বিতীয় ট্রেনটা এই জায়গাতে সাক্ষাৎ করবে। তাহলে এই যে সময়টা লাগছে, সেই সময়টা দ্বিতীয় ট্রেনটা কতটা দূরত্ব যাচ্ছে সেটাই হচ্ছে মিলিত দূরত্বের সময়। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, এটা হচ্ছে টাইম ইন্টু গতিবেগ, সময় ইন্টু গতিবেগ সময় আমরা কী পাচ্ছি, ডিস্টেন্স বা দূরত্ব। টাইম ইন্টু গতিবেগ স্পিড, টাইম ইন্টু স্পিড সময় আমরা কী পাচ্ছি, ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এটা আমরা পুরোটা সময় পাচ্ছি এবং গতিবেগ হচ্ছে 35। এটা 35 দিয়ে আমরা গুণ করবো। 5 2 × 10, 5 5 কেটে যাচ্ছে, তাহলে এটা দেখো 25, 5 25 125 5 হাতে থাকছে 12, 25 3 25 75 আর 12 5 আর 2 7, 7 আর 1 8/2। ঠিক আছে, তাহলে দেখো দশমিক বা পূর্ণ কোনটা রয়েছে, অপশান নম্বর সি রয়েছে 437 পূর্ণ 1/2, অর্থাৎ অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, আশা রাখছি তোমাদেরকে আমি এটা মূল কনসেপ্ট সহ বোঝাতে পেরেছি। এরপরে চলে যাব আমরা 12 নম্বর প্রশ্ন। এখানে আমরা কনসেপ্ট বুঝবো না, ডাইরেক্ট অঙ্কটাকে খুব কম সময়ের মধ্যে করব। ঠিক আছে, একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার গতিতে কোনো একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং অপর একটি ট্রেন 4.12 ঘন্টা পরে ঘন্টায় 64 কিলোমিটার গতিতে একই স্থান থেকে একই উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে ট্রেন দুটি মিলিত হবে? তাহলে প্রথম যে ট্রেনটা ছিল তার গতিবেগ ছিল 40 কিলোমিটার ঘন্টা, সে কতক্ষণ চলেছে, 4.5 ঘন্টা চলেছে। 4.5 ঘন্টা সে কত দূরত্ব যাবে সেটা আমরা হিসাব করে নেব। তাহলে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, 4.5 ঘন্টা, 4 2 8 আর 9 ঘন্টা চলে গেছে। তারপরে কি করছে, দ্বিতীয় ট্রেনটা 64 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। তাহলে 40 থেকে যদি আমরা 64কে বাদ দিই তাহলে আমাদের কত পড়ে থাকছে, 4 2 24। তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কত পাচ্ছি, 24 কিলোমিটার ঘন্টা। এই 24 কিলোমিটার ঘন্টা গতিবেগে দ্বিতীয় ট্রেনটা এই টাইমটাই দ্বিতীয় ট্রেনটা যে দূরত্ব যাবে সেটা হবে তাদের মিলিত স্থানের দূরত্ব। ঠিক আছে, তাহলে দেখো কত দূরত্ব যাবে সে, ইন্টু 64। ঠিক আছে, কোনো রকম সমস্যা বুঝতে আশা রাখছি হয়নি। তাহলে কাটাকাটি করে দেখো, এটা 4 10 40, 4 6 24, 3 2 6, 3 3 9। ঠিক আছে, 2 5 10টা থাক, আমাকে গুণ করতে সুবিধা হবে। এটা কেটে দাও, 2 2 4, 4 16 64। ঠিক আছে, 3 16 48, 16 × 3 48 × 10 মানে 480। তাহলে 480 কিলোমিটার দূরে তাদের মধ্যে সাক্ষাৎ হবে, অর্থাৎ অপশন নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। দেখো করতে কতটুকু জায়গা লাগলো, করতে কতটুকু সময় লাগলো, ঠিক কনসেপ্টটা বুঝতে হবে, তোমাকে কিছুই করতে হবে না, কনসেপ্ট বুঝতে হবে, অঙ্কটাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে মনে থাকবে না। চলো দেখো 13 নম্বর প্রশ্নটিকে। 13 নম্বর প্রশ্ন এটাই বলেছে, একজন সাইকেল আরোহী ঘন্টায় 4 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থল পৌঁছাতে 5 মিনিট দেরি হয় এবং 6 কিলোমিটার গতিতে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়।
গন্তব্যস্থলের দূরত্ব কত? তো তুমি কি জানো গন্তব্যস্থলের দূরত্ব কত? জানো না। ধরে নাও তোমার এটা রাস্তা, এর গন্তব্যস্থলের দূরত্বটা রয়েছে এক্স। তাহলে সে প্রথমে কি করেছে দেখো, 4 কিলোমিটার গতিতে গেছে, তখন তার কি হচ্ছে 5 মিনিট দেরি। তো আমি তোমাদেরকে কি বললাম, যদি বলা হয় যে দেরি, দেরি মানে কি বন্ধু, বিয়োগ করতে হবে। আর যদি অ্যাডভান্স পৌঁছে গেছে তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে, মনে হচ্ছে কি সময়, এই সময়টা কি হয়েছে, তার পৌঁছাতে 5 মিনিট দেরি হয়েছে, লেট হয়ে গেছে, মানে কি করতে হবে, বিয়োগ। দেখো এটা কি ছিল, 4 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, 5টা কি হয়েছে মিনিট, তো মিনিট দিয়ে তাহলে আমি কি করতে হবে, এটা ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ। সেমভাবে পরেরটা আবার সে গতিবেগ বাড়িয়ে কত করেছে 6, 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছে, আগে মানে কি পূর্বে পৌঁছে গেছে, তাহলে পূর্বে পৌঁছে গেলে কি করতে হবে, আমাকে পূর্বে পৌঁছলে যোগ করতে হবে, তাহলে হচ্ছে 5-এর 60। তাহলে এক্সগুলোকে একধারে, সংখ্যাগুলোকে একধারে করে দেবো। তাহলে দেখো এদের কি ছিল প্লাস চিহ্ন, এটা নাহলে কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে 4 আর 6 লসাগু কত হবে বলো, 12, 4 3 12, 3x - 6 2 12, 2x সমান, দুটো লসাগু কত হবে, এটা 60, এদের কি ছিল মাইনাস, এদের কি হবে সে প্লাস, ঠিক আছে। তাহলে 5 আর 5 10, 12 5 60, 5 2 10, দুটো বিয়োগ করলে কত পাবো, x সমান 2 কিমি। তার দূরত্ব কত ছিল, 2 কিমি, অর্থাৎ অপশন নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো দেখো নেক্সট প্রশ্ন বা 14 নম্বর প্রশ্নটিকে। 14 নম্বর প্রশ্নে কি বলেছে, এক মোটর গাড়ি চালক ঘন্টায় 60 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয় এবং 80 কিলোমিটার গতিতে গেলে 10 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়, তবে গন্তব্যস্থলের দূরত্ব কত? বন্ধু তোমাদেরকে আমি ট্রিক একটা বলতে পারি, যদি এক ক্ষেত্রে কি হচ্ছে দেরি হয় এবং এক ক্ষেত্রে যদি আগে পৌঁছায়, তাহলে দুটো থেকে কি হয়েছে, ধরে আনলে যোগ হয়ে যাচ্ছে। এক ধারে যদি দেরি হয়, এক ধারে কি হচ্ছে দেরি হতে হবে, এক ধারে কি পৌঁছাতে হবে, আগে পৌঁছাতে হবে, তাহলে কি হবে, দুটোই যোগ হবে। যদি দুটোই দেরি হয়ে যায়, যদি দেরি হয়ে যায় পরেরটা যদি দেরি হয়ে যায় তাহলে বিয়োগ হবে, আর যদি আগে পৌঁছায়, দুটোর ক্ষেত্রে আগে পৌঁছায়, আগে এখানেও এবং এখানে যদি আগে পৌঁছায় হয়, তাহলে দুটোর মধ্যে কি হবে, বিয়োগ হবে। এটা তোমরা একটা ট্রিক মনে রাখতে পারো। তো ট্রিক মনে রাখার থেকে আমি বলবো বেসিকটা বসিয়ে দাও, তারপরে তোমরা নিজের মতো করে ক্যালকুলেশন করে দাও, সেটা তোমাদের ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। কিন্তু ট্রিক যদি ভুলে যাও তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স থাকবে। অতএব ট্রিক ছড়ো, চলে আসো মূল কনসেপ্টে। দেখো 14 প্রশ্ন আমরা তাহলে করে নিচ্ছি এটাকে। প্রথমে দূরত্ব ধরে নাও এক্স, কী করেছে 60 কিলোমিটার গতিতে গেছে, আর কত হয়েছে তার 20 মিনিট দেরি হয়েছে। 20 মিনিট দেরি মানে কি ওঠে, বিয়োগ, ঠিক আছে। আবার গতিবেগটা সে কী করছে, এরপরে বাড়িয়ে দিল এবং কি হচ্ছে তার গতিবেগটা বাড়িয়ে দিলে 10 মিনিট আগে পৌঁছেছে, তাহলে আগে পৌঁছলে কী করতে হবে, যোগ করতে হবে। 10 মিনিট বাই 60 মানে হচ্ছে ঘন্টায় পরিণত হয়ে গেল। তাহলে x/80 আর x/60 দুটোর মধ্যে লসাগু করলে কত হবে, 60 × 80, এটা হলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 80x - 60x মানে হচ্ছে কত, 20x সমান, এদের কি মাইনাস, এদের হলে কি হবে প্লাস, লসাগু দুটোর মধ্যে কত হচ্ছে 60, 20 আর 30 যোগ করলে 20 তে 30, 0 0 2 2 6, এই 0 এই 0 2 4 8 2 2 4 6 2 12, তাহলে x সমান কত পড়ে থাকছে আমার 120, ঠিক আছে। তাহলে যাত্রার দূরত্ব কত ছিল, 120 কিলোমিটার, মানে অপশন নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো দেখো 15 নম্বর প্রশ্নটিকে। ঘন্টায় 3 কিলোমিটার গতিতে অফিসে গেলে অফিস পৌঁছাতে 15 মিনিট দেরি হয় এবং 4 কিলোমিটার গতিতে গেলে 15 মিনিট আগে পৌঁছায়, তবে অফিসের নির্দিষ্ট সময় কত? বন্ধুরা এই প্রশ্নটা আগের প্রশ্নের মতোই কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। আগে চাওয়া হচ্ছিল কি দূরত্ব কত, যাত্রার পথে দূরত্ব কত, এখন চাইছে কি অফিসের নির্দিষ্ট সময় কত। ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো তুমি কি জানো দূরত্ব কত, জানো না, এক্স, গতিবেগ কত 3 কিলোমিটার প্রতি ঘন্টা, কি বলেছে সে অফিস পৌঁছাতে 15 মিনিট দেরি হয়। তো দেরি মানে কি করতে বললাম আমি, যদি তোমার পৌঁছাচ্ছিল 12টার সময়, তুমি 15 মিনিট দেরি করেছো, মানে 12টা 15 পৌঁছেছো, তাহলে 15 মিনিটে কী করতে হবে, বিয়োগ করতে হবে, দেরি মানে বিয়োগ, তাহলে 15/60। তারপর গতিবেগ কী করেছে, সে পরের দিন বৃদ্ধি করে দিয়েছে এবং সে কী করেছে 15 মিনিট আগে পৌঁছে গেছে, 15 মিনিট আগে পৌঁছে গেছে, আগে পৌঁছালে কী করতে হবে, যোগ করতে হবে, এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো এদিকে কী রয়েছে এক্স, এদিকে রয়েছে এক্স, তাহলে এক্সগুলো এখানে করতে হবে, লসাগু কত হবে 3 4 12, 4x + 3x মানে বিয়োগ করলে কত আসছে একটা এক্স, এদের মধ্যে লসাগু কত হবে 60। তাহলে দেখো এদিকে মাইনাস, তাহলে কী হবে প্লাস, 15 15 কত হয়ে যাচ্ছে 30,
ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। আশা রাখছি তোমরা সব ঠিকঠাক বুঝতে পারছো। তাহলে দেখো কাটাকাটি করো, 0 0 3 2 6 2 6 12, তাহলে x সমান কত পাচ্ছি আমরা 6। তার পাশে দূরত্ব কত ছিল 6 কিলোমিটার। তোমাকে কি নির্ণয় করতে বলেছিল, তবে অফিসের নির্দিষ্ট সময় কত। তাহলে আমরা যে কোনো একদিকে বসিয়ে দেবো, হয় এই দিকে কিংবা এই দিকে, যে কোনো একদিকে আমরা বসাবো এটাকে। তাহলে আমরা দেখো এইদিকে বসাচ্ছি, তাহলে তার 6 কিলোমিটার দূরত্ব ছিল, 3 কিলোমিটার গতিতে গিয়েছে। মোট সময় কত লাগলো 3 দুগুণে 6, 2 ঘন্টা। কিন্তু সে কি বলেছে 15 মিনিট তার কি হয়েছে লেট হয়ে গেছে। তাহলে এখানে কী করতে হবে, আমাকে 15 মিনিটের সঙ্গে বিয়োগ করতে হবে। তাহলে 1 ঘন্টা কত হচ্ছে 45 মিনিট হচ্ছে তার প্রশ্নের অফিস পৌঁছানোর নির্দিষ্ট সময়। এই সময়টা তাকে অফিস পৌঁছাতে সময় তার লাগে, বাড়ি থেকে অফিস যেতে এই সময়টা লাগে 1 ঘন্টা 45 মিনিট তার সময় লাগে। ঠিক আছে, ও এটা আর অনেকে বুঝতে পারবে না, 2 ঘন্টা থেকে 15 মিনিট বিয়োগ করলে কি করে 1 ঘন্টা 45 মিনিট এলো। দেখো বন্ধু এটা এরকম করেছি, 2 ঘন্টা মানে কি বলো, একটা 1 ঘন্টা রেখে দিচ্ছি, আর একটা 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত মিনিট 60 মিনিট, 60 মিনিট। তারপর দেখো কি বলেছে তোমাকে এখানে 15 মিনিটে বিয়োগ করতে বলেছে। তাহলে ঘন্টাটা ঘন্টায় থাকছে, 1 ঘন্টা এটা বিয়োগ করলে 45 মিনিট, এখান থেকে এটা এসেছে। ঠিক আছে, আশা রাখছি তোমরা 15 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। দেখো 16 নম্বর প্রশ্নটি, 16 নম্বর প্রশ্নে কি বলেছে, একজন বালক ঘন্টায় 15 কিলোমিটার গতিতে বাড়ি থেকে স্কুলে গেলে 20 মিনিট দেরি হয় এবং পরবর্তী দিন ঘন্টায় 5 কিলোমিটার গতিবেগ বৃদ্ধি করে গেলেও 10 মিনিট দেরি হয়, তবে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। তো বন্ধু সেম প্রশ্ন রয়েছে, এখানে কোনো প্রবলেম আশা করি হবে না। আগের অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটা সেমই রয়েছে। তো দেখো কি করেছে, সে একজন বালক রয়েছে, সে 15 কিলোমিটার গতিতে বাড়ি থেকে স্কুলে গেছে। যদি এটা তার বাড়ি হয়, হোম হয়, তাহলে সেখান থেকে কোথায় গেছে, সে স্কুল অবধি গিয়েছে। সে 15 কিলোমিটার গতিতে বাড়ি থেকে স্কুলে গিয়েছে, সেক্ষেত্রে তার কি হয়েছে 20 মিনিট দেরি হয়। তাহলে ধরে না তুমি দূরত্বকে কত এক্স, তাহলে দূরত্ব বাই গতিবেগ মানে কি হচ্ছে টাইম। আমরা কি করব টাইমটাকে দুদিক থেকে সমান করব। ঠিক আছে, গেলে 20 মিনিট দেরি হয়। তো তোমাদের দেরি মানে কি বলো বন্ধু, দেরি হয়ে গেছে, তাহলে তোমার কী করতে হবে বিয়োগ করতে হবে, বিয়োগ 20/60 সমান পরের দিন গতিবেগ কী করছে 5 কিলোমিটার বৃদ্ধি করছে। আগে তার 15 ছিল, এরপর যদি 5 কিলোমিটার বৃদ্ধি করে তাহলে যুক্ত 5, তাহলে 15 5 কত চলে আসছে এখন গতিবেগটা 20। তাহলে এখন গতিবেগ হয়ে যাচ্ছে তার 20 কিলোমিটার গতিবেগ, দূরত্ব থাকছে এক্স। তাহলে কি হচ্ছে এখানে দেখো, তার যদি বৃদ্ধি করে সেক্ষেত্রে তার 10 মিনিট দেরি হয়। তাহলে আবার স্যার দেরি হয়েছে, 5 কিলোমিটার যদি বৃদ্ধি করে তাতে কি হয়েছে দেরি হয়েছে। দেরি হলে আমরা কি করব বিয়োগ, তাহলে 10/60। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করতে হবে, এক্সগুলোকে এক ধারে এবং সংখ্যাগুলোকে এক ধারে। তাহলে দেখো কত দিলে -3 দিলে প্লাস হবে, তাহলে 10 থেকে 20 বাদ দিলে কত থাকবে 10/60 সমান এখানে দেখো তো রয়েছে 20 আর 15 লসাগু কত হচ্ছে 15 × 20 করে দাও, কোনো কিছু করতে না পারলে 15 × 20, তাহলে 20x দিলে প্লাস দিলে কি হবে মাইনাস, তাহলে 20 থেকে 15 বিয়োগ দিলে 5x। ঠিক আছে, তাহলে এটা আমরা কী করবো কাটাকাটি করবো, 15 4 15 60, 4 5 20, 5 কাটে, তাহলে x সমান কত থাকছে আমার 10 পড়ে থাকছে। তাহলে কি বলেছে তোমার উত্তর কি চাওয়া হয়েছিল, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত হচ্ছে 10 কিলোমিটার, অর্থাৎ অপশান নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো দেখো 17 নম্বর প্রশ্নটিকে। দেখো বন্ধু 17 প্রশ্নে কি বলেছে, এক ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয় এবং গতিবেগ 1 কিলোমিটার বৃদ্ধি করে গেলেও 3 মিনিট দেরি হয়, তবে গন্তব্যস্থলের দূরত্ব কত। সেম প্রশ্ন, আমরা এখানে ছবিটা আঁকবো না, তাহলে x বাই 5 কিলোমিটার গতিতে গেছে, তার কি হয়েছে 5 মিনিট দেরি হয়েছে, তাহলে মিনিটকে ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ সমান x, গতিবেগ কী করেছে 1 কিলোমিটার বৃদ্ধি করেছে, তাহলে 5-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 6 মাইনাস, সেক্ষেত্রে তার কী হয়েছে 3 মিনিট দেরি হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা ক্যালকুলেশন করে নেবো এখনই, কোনো অসুবিধা নেই। তাহলে 60 থেকে এখানে 5 লিটার কী হবে মাইনাস হবে, তাহলে 2/60 পড়ে থাকবে এইদিকে, 5 থেকে 3 বিয়োগ করলে 2 থাকছে, আর এদিকে ছিল প্লাস
এদিকে আনলে কী হবে মাইনাস, তাহলে 5 আর 6 লসাগু কত হবে 5 × 6। দেখো আমরা গুণটা করতে পারি, গুণ করলে কাটাকাটি করতে আমাদের সমস্যা হবে, তাই আমরা গুণ ফোন কিছু করবো না, ডাইরেক্ট কাটাকাটি করবো। ঠিক আছে, তাহলে 6x এখান থেকে 5x বিয়োগ করলে একটা x, এটা হচ্ছে আমার সমীকরণ দাঁড়িয়ে গেল। তাহলে কাটাকাটি করতে হবে 6 10 60, 5 2 × 10, 2 এ 2 কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে 1, তাহলে x সমান কত হচ্ছে 1। ঠিক আছে, তাহলে দূরত্ব কত হয়ে যাচ্ছে 1 কিলোমিটার, মানে অপশান নম্বর ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, যদি ভালো লাগে বন্ধু তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, অনেক মেহনত লাগে ক্লাসগুলো করাতে। ঠিক আছে, তো অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চলো দেখো নেক্সট প্রশ্ন। 8 প্রশ্ন কি বলছে, এক ব্যক্তি ঘন্টায় 30 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থল পৌঁছাতে 40 মিনিট দেরি হয় এবং গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার বৃদ্ধি করে গেলেও 20 মিনিট দেরি হয়, তবে গন্তব্যস্থলের দূরত্ব কত? সব ক্ষেত্রে দেরি হয়েছে, তাহলে আমরা কি করব, সমুদ্রকে আমরা যোগ করে দিলে কিন্তু শর্টকাটে আমরা এখানে পেয়ে যাবো বন্ধু। কিন্তু আমরা চলো যে নিয়ম সেই নিয়মেই করি, তাহলে আমাদের পরীক্ষাতে ভুল হবে না। কনসেপ্ট ঠিক থাকবে, কনসেপ্ট ঠিক থাকলে পরীক্ষাতে উত্তর করতে কোনো রকম ভুল হবে না। ঠিক আছে, তাহলে দেখো দূরত্ব ছিল x ধরে নেব বাই 30 মাইনাস দেরি হয়েছে মানে বিয়োগ করতে হবে 40 মিনিট দেরি, তাহলে 40/60 সমান আবার দূরত্ব বাই গতিবেগ 10 কিলোমিটার বৃদ্ধি করে 30 ছিল, 10 বৃদ্ধি করলে কত হবে 40, 10 যোগ করলে মাইনাস। ঠিক আছে, কত হয়েছে দেরি এখন 20 মিনিট দেরি হয়েছিল, 20/60 ক্যালকুলেশন করতে হবে, কিছুই নেই ক্যালকুলেশনটা এখানে। দেখো কত রয়েছে 30, তাই কত রয়েছে x/40, তাহলে রসাগু কত হবে 30 × 40, তাহলে 40 থেকে 30 বাদ দিলে কত থাকছে আমার 10x সমান এর কি মাইনাস, এদের রয়েছে মাইনাস, তাহলে এর কি ওটা প্লাস, তাহলে লসাগু কত হচ্ছে আমার এখানে 60, 40 থেকে 20 বাদ দিলে 20, কাটাকাটি করতে হবে, এটা 0 0 3 20 60 20 20, তাহলে এখানে কি থাকছে x সমান 40 এর সঙ্গে 1 গুণ করলে 40 কিমি, তাহলে দূরত্ব কত হচ্ছে 40 কিলোমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো, কোনো রকম সমস্যা নেই। চলো দেখো নেক্সট প্রশ্ন, অর্থাৎ 19 নম্বর প্রশ্নটিকে দেখো বন্ধু। 6 নম্বর প্রশ্নে কি বলেছে, এক ব্যক্তি ঘন্টায় 6 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায়, প্রত্যেক 1 কিলোমিটার অন্তর তিনি 6 মিনিট করে বিশ্রাম নেয়, তবে তুমি যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে? তো খুবই সোজা প্রশ্ন, কোনো সমস্যা নাই। দেখো কি করেছে সে, এক ব্যক্তি ঘন্টায় 6 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যাচ্ছে, কত কিলোমিটার যাচ্ছে 18 কিলোমিটার, কত কিলোমিটার 18 কিলোমিটার। ঠিক আছে, তো সে কি করছে দেখো 6 কিলোমিটার গতিতে যাচ্ছে, গতিবেগ কত 6 কিলোমিটার/ঘন্টা হচ্ছে ব্যক্তির গতিবেগ, প্রত্যেক 1 কিলোমিটার অন্তর অন্তর তিনি 6 মিনিট করে বিশ্রাম নেয়, তাহলে 1 কিলোমিটার যাচ্ছে 6 মিনিট বিশ্রাম, তারপরে আবার 1 কিলোমিটার যাচ্ছে 6 মিনিট বিশ্রাম, তারপরে আবার 1 কিলোমিটার যাচ্ছে 6 মিনিট বিশ্রাম, এই করে করে সে কত কিলোমিটার যাবে 18 কিলোমিটার। তাহলে বলো বন্ধু, সে যদি 18 কিলোমিটার যায় তাহলে সে বিশ্রাম কবার নেবে? যখন লাস্ট বার এখানে পৌঁছাবে তখন কি সে বিশ্রাম নেবে? তখন সে পৌঁছে গেছে। ঠিক আছে, তাহলে তার বিশ্রাম সংখ্যা কত হবে? বিশ্রাম হবে 18 - 1 মানে হচ্ছে 17 বার, 17 বার সে বিশ্রাম নেবে। তার টোটাল দূরত্ব কত ছিল বন্ধু 18 কিলোমিটার। ঠিক আছে, তার গতিবেগ কত ছিল 6, এটা হচ্ছে ডিস্টেন্স বাই কি হচ্ছে এটা টাইম, ডিস্টেন্স বাই টাইম সমান আমরা কি পাচ্ছি, এটা কি হচ্ছে ডিস্টেন্স 18টা কি থাকছে ডিস্টেন্স বাই স্পিড সমান আমরা কি পাবো টাইম, তো আমাদের টাইম উত্তর চেয়ে হয়েছিল, তাহলে 6 3 18, এখানে কত লাগছে 3 ঘন্টা তার সময় লাগছে। আর সে কি করেছে 17 বার বিশ্রাম নিয়েছে, ক মিনিট করে 6 মিনিট করে, তাহলে এখান তার কিছু একটা সময় লেগেছে, তাহলে এখানে টোটাল সময় কত লাগবে 3 ঘন্টা প্লাস 17 × 6, এই সময়টা তার বিশ্রাম লাগছে। তাহলে এটা গুণ করলে কত চলে আসছে দেখো 6 10 60 প্লাস 6 7 42, আমি এটা ভেঙে ভেঙে করছি, দেখো এটা প্রথম 17টাকে ধরছি 10 + 7 করছি, এই জন্যই করছি কারণ আমার হিসাবটা করতে সুবিধা হবে। তাহলে 6 10 60 প্লাস 6 7 42, তাহলে 60 মিনিট মানে কত বন্ধু 1 ঘন্টা, তাহলে এখানে 3 ঘন্টা ছিল আর এখানে 1 ঘন্টা, তাহলে মোট কত হলো 4 ঘন্টা 42 মিনিট, 4 ঘন্টা 42 মিনিট। আমরা যেটা শর্টকাট করতে পারি, অপশান দেখে আমরা উত্তর করতে পারি। ঠিক আছে, আমরা সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
তাহলে দেখো কত নম্বর অপশান রয়েছে, অপশান নম্বর সিতে রয়েছে 4 ঘন্টা 42 মিনিট। তাহলে অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। কারো কোনো রকম বুঝতে আশা রাখি সমস্যা হয়নি। যদি সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে তোমাদেরকে ভালো করে অঙ্কটাকে আরও বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, চলো দেখো নেক্সট প্রশ্ন। 20 নম্বর প্রশ্নটি কি বলেছে, এক ব্যক্তি ঘন্টায় 9 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায়। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর তিনি 9 মিনিট করে বিশ্রাম নেয়। তবে 27 কিলোমিটার দূরত্ব যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে? খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সহজ প্রশ্ন বন্ধু, কিছুই করতে হবে না। দেখো আগে যেভাবে আমরা অঙ্কটা করলাম সেভাবে এটা সেম করব। আমি চাইছিলাম অঙ্কটা আমি স্কিপ করে যাব, কিন্তু তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো দাদা অঙ্কগুলোকে স্কিপ করবে না, স্কিপ করে নাকি তোমাদের অঙ্কগুলো করতে সমস্যা হচ্ছে। কিন্তু বন্ধু আমি বলতে পারি তুমি যদি আগের অঙ্কটা বুঝতে পারো না তাহলে অঙ্কটা অনেকটা সেম রয়েছে, কোনো সমস্যা হওয়ার কিন্তু কোনো কথা নয়। তো যখন তোমরা বলেছো তখন আমি তোমাদেরকে এটা করেই দিচ্ছি। দেখো কি রয়েছে, দেখো কত কিলোমিটার গেছে, 27 কিলোমিটার দূরত্ব গেছে। ঠিক আছে, তাহলে সে টোটাল বিশ্রাম কত নেবে? দেখো প্রত্যেক 1 কিলোমিটার করে নিয়েছে, মানে তার টোটাল বিশ্রাম কত হবে? এক বাস লাস্ট বাসে বিশ্রাম নেবে না, মানে টোটাল তার বিশ্রাম হচ্ছে কত? 26টি। ক মিনিট করে বিশ্রাম নিয়েছে? 9 মিনিট করে। কত দূরত্ব গেছে সে? 27 কিলোমিটার। আর তার গতিবেগ কত? 9 কিমি পার ঘন্টা। তাহলে টোটাল সময় তার কত লাগবে? টোটাল সময়, এটা হচ্ছে মোট সময় এবং বিশ্রামের জন্য এটা হচ্ছে বিশ্রামের জন্য সময় লাগবে এবং এটা যাতায়াতের জন্য সময় লাগবে। তাহলে মোট কী করবো? দুটোই যোগ। ক্যালকুলেশন করে দিলে আমাদের উত্তর চলে আসবে। কাটাকাটি করে এটা 9 3 27, তাহলে এখানে সময় লাগছে তার 3 ঘন্টা প্লাস। দেখো বন্ধু এটা আমরা যদি অপশানে দিয়ে তাকাই তাহলে আমরা অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবো। তো আমরা যদি শর্টকাট করতে পারি তার জন্য এটা ভেঙে নিচ্ছি। কীভাবে ভাঙবো? দেখো 20 যুক্ত 6 করে নেব। তাহলে দেখো 9 দুগুণে 18, 180 প্লাস 6 9 54, এটা নেব আমরা মিনিট এবং 180 মিনিট। তাহলে বলো 180 মিনিট মানে ক ঘন্টা? 3 ঘন্টা। 3 6 18, 3 দ্বারা যদি 60 ভাগ করি কত পাবো? 3 পাবো। তাহলে 3 ঘন্টা প্লাস 54 মিনিট। তাহলে 3 3 কত হচ্ছে আমার? 6 ঘন্টা 54 মিনিট। কত শর্টকাট হলো দেখো, অঙ্কটা কতটা শর্টকাট হলো দেখো। আরও কিন্তু শর্টকাট চাও বলো, এর চেয়ে শর্টকাট করা বন্ধু সম্ভব নয়। ঠিক আছে, তাহলে আমার সঠিক উত্তর হয়েছে 6 ঘন্টা 54 মিনিট, মানে হচ্ছে অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখো 21 নম্বর প্রশ্নটিকে। দেখো এখন প্রশ্নে কি বলছে, এক ব্যক্তি ঘোড়ায় চেপে 20 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায়। প্রতি 25 কিলোমিটার অন্তর ঘোড়া পরিবর্তনের জন্য 10 মিনিট করে সময় নেয়। এইভাবে 175 কিলোমিটার যেতে ওই ব্যক্তি কত সময় লাগবে? তাহলে সে কত কিলোমিটার গেছে বলো? 175 কিলোমিটার। তার গতিবেগ কত ছিল? 20 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে তার অরিজিনাল সময়, যাতায়াতের অরিজিনাল সময় যাওয়ার জন্য। এবার তার বিশ্রামের জন্য কত সময় লেগেছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে আগে জানতে হবে বিশ্রাম কতবার নিয়েছে। কত কিলোমিটার গেছে বলো? 175 কিলোমিটার সে গেছে এবং সে কি করেছে? প্রতি 25 কিলোমিটার অন্তর। তাহলে 25 দিয়ে ভাগ করলে আমরা জানতে পারবো সে কতবার দাঁড়াচ্ছে। তাহলে 25 দ্বারা কেটে দাও, বলো 6 25 150, 7 25 হচ্ছে। তাহলে সে বিশ্রাম কবার নিয়েছে? -1 করবো। তাহলে সে 6 বার বিশ্রাম নিয়েছে। কবার বিশ্রাম নিয়েছে? 6 বার। তাহলে প্রতিবার বিশ্রামের জন্য সে ক মিনিট করে বিশ্রাম নিয়েছে বলো? 10 মিনিট করে বিশ্রাম নিয়েছে। তাহলে ইন্টু 10, এটা তার বিশ্রামের জন্য সময় আর এটা হচ্ছে তার অরিজিনাল সময়। ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। তাহলে দেখো এখানে কত? 1460 মিনিট, মানে হচ্ছে তার 1 ঘন্টা। 60 মিনিট মানে হচ্ছে এখানে 1 ঘন্টা সে বিশ্রাম নিচ্ছে এবং এখানে কত বিশ্রাম নিচ্ছে দেখো, এটা কাটাকাটি করো। 5 4 20, 5 দ্বারা কাটো, 5 3 15, 16 17 25, 5 5 35, তাহলে 35/4। এটা পূর্ণ করে নাও। 4 8 32, 33 34 35, 3/4। তাহলে এটা আমরা 60 দ্বারা গুণ করলে কি মিনিট পেয়ে যাবো? 4 15 60, তাহলে এখানে 8 ঘন্টা আর এখানে 1 ঘন্টা, তাহলে 9 ঘন্টা। 9 ঘন্টা আর এখানে হচ্ছে 3 15 45 মিনিট। তাহলে 9 ঘন্টা 45 মিনিট তার টোটাল সময় লেগেছে। ঠিক আছে, চলো দেখো নেক্সট প্রশ্ন, 22 নম্বর প্রশ্নটি। বন্ধু ক্লাসগুলো কেমন লাগছে? তোমাদের ফিডব্যাকটা তো দিয়ে যাও কমসে কম। ঠিক আছে, কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক দিয়ে যাও, ক্লাসগুলো ভালো লাগে তাহলে।
আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখো 22 নম্বর প্রশ্ন। দেখো 22 প্রশ্নটি কি বলছে, কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি ঘন্টায় 15 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রাম সহ 12 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছায়, ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধু। তোমরা এটাকে ট্রিকে করতে পারো, ট্রিকে করলে মাত্র 2 সেকেন্ড, আর নিয়মে করলে একটু সময় লাগবে, কিন্তু নিয়মটা তুমি যদি করো কোনোদিন ভুলবে না, ট্রিকটা ভুলে গেলে অঙ্ক গেল, পরীক্ষাতে আর হবে না। ঠিক আছে, তো দেখো আমার প্রথমে তোমাদেরকে ট্রিকে বলে দিচ্ছি, তারপরে আমরা এটাকে নিয়মে যাব। তোমরা যেটা বলবে বলো আগে নিয়মে করবো, তুমি যেটা চাইবে। আচ্ছা নিয়মে, চলো আগে নিয়মটা করে দিই, তাহলে তারপরে আমরা ট্রিকে যাব। তো তুমি এখানে জানো কি দূরত্ব কত, ডিস্টেন্স তুমি জানো না বন্ধু, তাহলে আমি কি করব, এখানে ডিস্টেন্সটা আমি ধরে নেব এক্স। ঠিক আছে, তাহলে তোমার দুটো গতিবেগ দেওয়া রয়েছে, একটা বিশ্রামযুক্ত গতিবেগ এবং একটা বিশ্রামহীন গতিবেগ। যদি সে বিশ্রাম না নিয়ে যায় তাহলে তার সময় কত লাগবে বলো। দেখো সে যদি বিশ্রাম না নিয়ে যায় তাহলে তার গতিবেগ কত থাকছে, 15 কিমি পার ঘন্টা। বিশ্রাম যদি না নিয়ে যায় তাহলে তার গতিবেগ থাকছে 15 কিমি পার ঘন্টা। তাহলে তার সময় কত লাগবে, টাইমটা কত লাগবে, দূরত্ব হচ্ছে এক্স বাই গতিবেগ মানে হচ্ছে 15, তো দূরত্ব বাই গতিবেগ মানে হচ্ছে আমার সময়। আর যদি সে বিশ্রাম নিয়ে যায়, বিশ্রাম সহ বিশ্রাম সহ তার সময় কত লাগবে, তাহলে এক্স বাই 12, এই টাইমটা তার লাগবে। তো দেখো এটা যদি বিশ্রাম নিয়ে গতিবেগ হয়, বিশ্রাম না নিয়ে গতিবেগ হয়, এবং একটা বিশ্রাম নিয়ে যদি সময় লাগে, তাহলে তো বিশ্রামের সময়টা কি হবে না, এইটা থেকে এটা আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কি পাবো, বিশ্রামের সময় পাবো। তাহলে বিশ্রামের সময়টা কত হচ্ছে, বিশ্রামের সময়টা হচ্ছে কত বলতে, দেখো এক্স বাই 12 মাইনাস এক্স বাই 15 করলে আমরা কী পাবো, বিশ্রামের সময় সব কত হবে, দেখো এটা 60, তাহলে 12 5 12 60, 15 4 15 60, মানে কত আসছে এক্স বাই 60, এত ঘন্টা তারা বিশ্রাম নিচ্ছে। ঠিক আছে, তাহলে এই বিশ্রামটা কতর জন্য নিচ্ছে বলো, তার গতিবেগ কত থাকছে, এক্স বাই 12, তাহলে এক্স বাই 12তে বিশ্রাম নিচ্ছে এত, আর 1 ঘন্টা বা 60 মিনিট কত নেবে বিশ্রামটা। ঠিক আছে, তাহলে এটা এই বিশ্রামটা নিচ্ছে কত রে, এতে, তাহলে এক্স বাই 12তে বিশ্রাম নিচ্ছে সে এক্স বাই 60। ঠিক আছে, তাহলে একে কত হবে, এক্স বাই 12, আর 1 ঘন্টা বা 60 মিনিট সে বিশ্রাম কত নেবে। তাহলে এটা দেখো কী করে নাও, কাটাকাটি করে নাও, এক্সটে কেটে যাবে, 12 5 60 চলে যাচ্ছে, তার কত থাকছে এখানে 1 5 ইন্টু 60, 5 12 60, অর্থাৎ 12 মিনিট করে সে বিশ্রাম নিচ্ছে। ঠিক আছে, দেখো তোমাকে ডেসক্রিপটিভ পুরো বুঝিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো শর্টকাটে করলে কত সহজ হবে। দেখো তুমি কি জানো ডিস্টেন্সটা কত ছিল, তুমি এখানে এক্স ধরে নিয়েছিলে, তাহলে আমরা এটা কী করবো, একটা আমরা যে কোনো এখান থেকে আমরা ডিস্টেন্স ধরবো, যেটা আমাদের ক্ষেত্রে ক্যালকুলেশনে সুবিধা হবে। তো ক্যালকুলেশন সুবিধা কত হবে, দেখো বন্ধু এখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে 12 এবং 15 লসাগু, তাহলে 12 আর 15 লসাগু কত হচ্ছে আমাদের 60, তাহলে আমরা কী করবো, এই ডিস্টেন্সটাকে ধরে নেবো আমরা 60 কিলোমিটার। তাহলে দেখো 60 কিলোমিটার যদি সে বিশ্রাম না নিয়ে যায় তাহলে তার সময় কত লাগবে, বিশ্রাম না নিয়ে গতিবেগ 15, তাহলে 15 4 60, মানে তার 4 ঘন্টা সময় লাগবে। আর যদি বিশ্রাম নিয়ে যায় তাহলে তার সময় কত লাগবে না 60 বাই 12, মানে তার কত সময় লাগছে 5 ঘন্টা। তাহলে পার্থক্য কত থাকছে বন্ধু, 1 ঘন্টার পার্থক্য থাকছে। 5 থেকে 4 বিয়োগ করে পাবো আমরা 1 ঘন্টা। 1 ঘন্টা পার্থক্য কেন হচ্ছে, কারণ সে বিশ্রাম নিচ্ছে বলে তার 1 ঘন্টার পার্থক্য হচ্ছে। ঠিক আছে, তাহলে সে এই 1 ঘন্টা যে পার্থক্যটা হচ্ছে, সে ক মিনিট করে বিশ্রাম নিচ্ছে, ক ঘন্টা লাগছে তার 5 ঘন্টা, তাহলে 5 দিয়ে আমরা ভাগ করে দেবো, 5 12 60, তাহলে সে কী করছে, প্রতি কিলোমিটারে 12 মিনিট করে সে বিশ্রাম নিচ্ছে। ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই, আশা করি তোমাদের সমস্ত রকম ডাউট এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে 12 মিনিট মানে কত হচ্ছে, দেখো অপশান নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখো এরপরে নেক্সট প্রশ্ন, 23 নম্বর প্রশ্নটিকে দেখো। 23 নম্বর প্রশ্নে কী বলেছে, কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি ঘন্টায় 42 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রাম সহ ঘন্টায় 28 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছালে ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেই। আমরা যে শর্টকাট নিয়মটা করলাম আমরা সেখান থেকে ওইটা করে নিতে পারবো, বা লাস্টে যেটুকু শিখে এলাম সেটুকু আমরা করে নিতে পারবো। তাহলে আমরা কী করবো, প্রথমে 42 এবং 28-এর লসাগু করবো, 42 আর 28-এর লসাগু। ঠিক আছে,
তাহলে দেখো 7 খাইয়ে দাও, 7 × 7 = 42, 7 × 4 = 28, আবার 2 খাইয়ে দাও, 2 × 3 = 6, 2 × 2 = 4, 3 × 2 = 6, 7 × 2 = 14, 6 × 14 কত হচ্ছে 84। তাহলে আমাদের কীভাবে আমাদের এটা ডিস্টেন্স বা দূরত্ব হচ্ছে আমাদের 84 কিলোমিটার। ঠিক আছে, তাহলে যদি বিশ্রাম ছাড়া গতিবেগে যায় তাহলে তার সময় কত লাগবে না 84/42, তাহলে 2 × 2 = করে দাও এটা 2 ঘন্টা। আর যদি বিশ্রাম নিয়ে যায় তাহলে কত হবে 84/28। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এটা 3 ঘন্টা। তাহলে সে তার কত হচ্ছে পার্থক্যটা 1 ঘন্টার পার্থক্য। 1 ঘন্টার পার্থক্য মানে কত 60 মিনিটের পার্থক্য। তাহলে 60 মিনিট এসে কতক্ষণ করছে 3 করে করছে। ঠিক আছে, তাহলে 3 × 20 = 60, মানে তার 20 মিনিট করে সে প্রতিবার বিশ্রাম নিচ্ছে। তাহলে অপশন নম্বর ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো দেখো 24 নম্বর প্রশ্নটি। দেখো বন্ধু 24 নম্বর প্রশ্নে কি বলেছে, কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি ঘন্টায় 40 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রাম সহ ব্যক্তি 30 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছালে ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেয়। তো সেম প্রশ্ন, কত রয়েছে 40 আর 30, লসাগু কত হবে বলো, 40 30 লসাগু 120। তাহলে ডিস্টেন্স আমাদের কত ফিক্সড হয়ে গেল 120। তাহলে সময় কত লাগছে প্রথমবারে 40 দিয়ে ভাগ করলে এটা 4 3 12, মানে 3 ঘন্টা। দেখো মুখে মুখে অঙ্কটা হবে, কোনো সমস্যাই নেই। 0 0 কেটে যাচ্ছে, 3 4 12, বিশ্রাম নিলে তার কত সময় লাগছে 4 ঘন্টা। পার্থক্য কত 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত 60 মিনিট। বিশ্রাম নিলে কত রয়েছে তার 4 ঘন্টা করে। তাহলে 4 দ্বারা কেটে যাবে 4 15 60, মানে সে 15 মিনিট করে বিশ্রাম নিচ্ছে। ঠিক আছে, 24-এর তার কত নম্বর উত্তর হচ্ছে দেখো 15 মিনিট, মানে অপশন নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। কোনো রকম সমস্যা নেই। চলো দেখো 25 নম্বর প্রশ্নটিকে। দেখো 25 নম্বর প্রশ্নটি কি বলেছে, একটি চোর একটি গাড়ি চুরি করে ঘন্টায় 15 কিলোমিটার গড় গতিবেগে পালাতে শুরু করে। চোর পালানোর 1 ঘন্টা পরে চুরির ব্যাপার প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ 25 কিলোমিটার গড় গতিবেগে পিছনে ধাওয়া করে, তবে পুলিশ চোরটিকে কতক্ষণ পর ধরতে পারবে। তো বন্ধু এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ টাইপের অঙ্ক। ঠিক আছে, এর যে অঙ্কগুলো আমরা করে এলাম এর আগে, দেখো এর আগে অলরেডি আমরা কতগুলো অঙ্ক করে এসেছি। সেম অঙ্ক করে এসেছি আমরা 11 নম্বর অঙ্কটাই 12 নম্বর অঙ্ক যেভাবে করেছি সেম প্রশ্ন রয়েছে। আগের 11 নম্বর প্রশ্ন কি বলেছে, দূরত্ব নির্ণয় করতে বলেছিল, এখানে আমাদের সময় নির্ণয় করতে বলেছে, ব্যাপারটা একই। ঠিক আছে, তো চলো কথা বলবো না বেশি, একটু বেশি কথা বলে ফেলছি। চলো দেখে নেবো আমরা 25 নম্বর প্রশ্নটির উত্তর কি আসছে। তাহলে দেখো প্রথম যে চোর রয়েছে সে কি করেছে 15 কিলোমিটার গড় গতিবেগে পালাতে শুরু করেছে এবং পুলিশ 1 ঘন্টা পর। তো চোর কি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে বলো তুমি? চোরও তো 1 ঘন্টা ধরে ছুটতে শুরু করেছে, তাহলে সে 1 ঘন্টায় কত দূরত্ব যাবে 15 কিলোমিটার গতিবেগে যদি যায় সে, তাহলে 1 ঘন্টায় কত যাবে 15 কিলোমিটার ইন্টু 1, এত কিলোমিটার সে যাবে। এটা কি হচ্ছে তার চোরের দূরত্ব, এত দূরত্ব সে চলে গেছে। ঠিক আছে, তারপর কি করছে 1 ঘন্টা পরে চোর যে চুরি করেছে সে ব্যাপারটা পুলিশ জানতে পারে এবং পুলিশ এর পিছনে ধাওয়া করতে শুরু করে। কত কিলোমিটার গতিবেগে 25 কিলোমিটার গড় গতিবেগে। তাহলে তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ, চোর এইদিকে ছুটছে পুলিশ এইদিকে ছুটছে, তাহলে আপেক্ষিক গতিবেগ কি হবে 25 - 15, তাহলে আপেক্ষিক গতিবেগ কত হচ্ছে 10 কিমি/ঘন্টা। তাহলে এই যে 10 কিলোমিটার/ঘন্টায় যতদূর যে সময়টা লাগবে ডিস্টেন্স, এটা যে দূরত্ব রয়েছে এটা হচ্ছে কি স্পিড। তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানে আমরা কি পাবো অলরেডি টাইম পাবো, সময় পাবো। তাহলে এটা আমরা যা পাবো সেটা আমার সঠিক উত্তর হয়ে যাবে। তো দেখো বন্ধু এটা কাটাকাটি করতে হবে, 5 2 × 10 আর 5 3 15, মানে হচ্ছে 3/2। তাহলে কত হচ্ছে দেখো এটা 2 1 2 1 2, 1 পূর্ণ 1 2 ঘন্টা, মানে অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই, আশা করি বুঝতে পেরেছ। চলো দেখো 26 নম্বর প্রশ্নটিকে। 26 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি চোর দুপুর 1টার সময় একটি গাড়ি চুরি করে 45 কিলোমিটার গড় গতিবেগে পালাতে শুরু করে। সেম প্রশ্ন চোর পুলিশের অঙ্ক রয়েছে। এটা ধরো চোর পালাচ্ছে কত কিলোমিটার গতিবেগে 45 কিলোমিটার গতিবেগে। কখন দুপুর 1টার সময়, সময়টা মনে রাখো দুপুর 1টার সময়। ঠিক আছে, তখন কি হচ্ছে তারপর দেখো দুপুর 2টার সময় চুরির ব্যাপার প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ ঘন্টায় 54 কিলোমিটার গড় গতিবেগে তার পিছনে ধাওয়া করে। পুলিশ কত কিলোমিটার গতিবেগে যাচ্ছে 54 কিমি/আওয়ার গতিবেগে যাচ্ছে, আর চোর 45 কিলোমিটার গড় গতিবেগে যাচ্ছে।
তাহলে কি যে একটা থেকে দুটো যে সময়টা থাকছে একটা থেকে দুটো, সেই সময় চোর তো দাঁড়িয়েছিল না, চোর ছুটতে শুরু করেছে, তাহলে সে কত দূর দূরত্ব যাবে না 45 ইন্টু 1, একটা থেকে দুটো মানে কত হচ্ছে 1 ঘন্টায় হচ্ছে, তাহলে এতটা দূরত্ব যাবে। এবার তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ কত রয়েছে 9 কিমি পার ঘন্টা, তাহলে 9 কিলোমিটারে যত দূরত্ব যাবে সেই দূরত্বটাই হবে এদের কি হচ্ছে ধরার সময়, চোরকে ধরার সময়। তাহলে 9 5 45 কত ঘন্টা 5 ঘন্টা, ঠিক আছে, কত ঘন্টা 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টা পরে ধরবে। তো দুটার পরে আমরা কি করব 5 ঘন্টা আমরা যোগ করে দেবো, দুটা থেকে আমরা 5 ঘন্টা যোগ করব, দুটার পর 5 ঘন্টা কত হবে বলো, 5 আর 2 7টা, কত হবে 7টা। তাহলে সন্ধ্যা 7টার সময় চোরকে পুলিশ ধরে ফেলবে, ঠিক আছে। তাহলে অপশন নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, কোনো রকম সমস্যা নেই। চলো দেখো নেক্সট প্রশ্ন 87 নম্বর প্রশ্নটিকে। 87 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, একটি চোর একটি মারুতি চুরি করে 20 কিলোমিটার গতিবেগে পালাতে শুরু করে। চোর পলায়নের 15 মিনিট পর চুরির ব্যাপার প্রকাশ্যে পেলে পুলিশ তৎক্ষণাৎ ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে তার পিছনে ধাওয়া করে, তবে কতক্ষণ পর পুলিশ চোরটিকে ধরতে পারবে। তো দেখো কী রয়েছে, এটা আমরা কোনো ডায়াগ্রাম আঁকবো না, শুধু এর আমরা কী করবো সলিউশন করব, ঠিক আছে। তো দেখো কী করবো, এটা 20 কিলোমিটার গড় গতিবেগে পালাতে শুরু করেছে, তাহলে 20 কিলোমিটার যদি গড় গতিবেগে পালাতে শুরু করে চোর, তাহলে 15 মিনিট সে কত দূরত্ব যাবে, মিনিট ছিল তো ঘন্টা করলে কী করবো সাইড দিয়ে আমরা এটাকে ভাগ করে নেব, তাহলে আমার কী গেল ঘন্টা হয়ে গেল, ঠিক আছে। এরপরে কি হচ্ছে দেখো, পুলিশ কত করছে 30 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, তাহলে দুটোর মধ্যে কত থাকছে দেখো, তাদের আপেক্ষিক গতিবেগ 30 - 20, 30 - 20 আপেক্ষিক গতিবেগ থাকছে 10 কিমি পার ঘন্টা, তাহলে এটা আমরা কি করব 10 দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে, যেটা পাবো আমাদের সেটা হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো ভাগ করে কত আসছে 0 0 15 4 60 2 2 4 মানে হচ্ছে হাফ ঘন্টা বা আধ ঘন্টা, তো আধ ঘন্টা মানে কত বলো 30 মিনিট, ঠিক আছে। তাহলে 30 মিনিট মানে হচ্ছে অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখো এরপর দেখে নিচ্ছি আমরা নেক্সট প্রশ্ন 88 নম্বর প্রশ্ন। বন্ধু তোমরা কিন্তু ক্লাসকে দেখছো কিন্তু লাইক করছো না, আর ভিডিওকে বন্ধুর সঙ্গে শেয়ারও করছো না, শেয়ার না করলে কিন্তু বন্ধু ক্লাস করা জটিল। অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের জন্য নেক্সট ক্লাস নিয়ে আসতে পারবো। দেখি এই ক্লাসে তোমার সর্বোচ্চ কত লাইক নিয়ে আসতে পারছো। দেখো 28 নম্বর প্রশ্নে কী বলেছে, দুজন ব্যক্তি একই স্থান থেকে একে অপরের দিকে একই সময়ে যাত্রা শুরু করে, একে অপরের দিকে বলছে মানে বিপরীত দিকে হবে, ঠিক আছে, আর সময়টা কিন্তু একই, জায়গাটা ভালো করে লাইন দাও, দেখো একই সময়ে বলেছে, যাত্রা শুরু যথাক্রমে 4 ও 16 ঘন্টা পরে, 4 ঘন্টা 16 ঘন্টা, এটা কি দুটোই সময়, এটা কিন্তু গতিবেগ নয়, একে অপরের সঙ্গে মিলিত হয়, তবে প্রথম জনের ঘন্টায় গতিবেগ 18 কিলোমিটার হলে দ্বিতীয় জনের ঘন্টায় গতিবেগ কত। তো খুবই সোজা প্রশ্ন, যদি করতে পারো, আর যদি বুঝতে না পারো না তো পরীক্ষাতে তুমি পুরো সময়টা নষ্ট করে আসবে কিন্তু অঙ্কের উত্তর তোমার মিলবে না বন্ধু। তো দেখো আমি তো প্রথমে একটা শর্টকাটে দেখাচ্ছি, তারপরে আমি এর ডেসক্রিপটিভে যাব, ঠিক আছে। তাহলে দেখো তোমার কী দেওয়া রয়েছে, দুজনের যাত্রা শুরুর সময় দেওয়া রয়েছে, যাত্রা শুরু যথাক্রমে 4 ঘন্টা ও 16 ঘন্টা পরে, তাহলে তাদের সময়ের অনুপাত কী হবে বলো, সময়ের অনুপাত, সময়ের অনুপাত হয়ে যাবে √4 অনুপাত √16, ঠিক আছে, এটা প্রথম ব্যক্তি, এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, তাহলে 2:4, তোমরা কাটাকাটি করে নিতে পারো, কাটাকাটি করলে কত চলে আসবে দেখো, দরকার নেই সেটা এরকমই থাকতে দাও। তাহলে তার গতিবেগের অনুপাত কী হবে দেখো, আমি তোমাদের বেসিক যে ক্লাসটা করিয়েছিলাম সেখানে তোমাদেরকে আমি এটা সুন্দরভাবে বলে দিয়েছিলাম যে কেন হচ্ছে, এটার বিপরীত কেন হচ্ছে, অনুপাত সম্পর্কিত যে টাইম ডিস্টেন্স অঙ্কগুলো আমি তোমাদের পার্ট 1-এ করে দিয়েছি, তোমরা অবশ্যই ক্লাসটি দেখে এসো, তাহলে এখানে তোমাদের খুবই উপকারে লাগবে, ঠিক আছে। তাহলে গতিবেগের অনুপাত কত হিসাবে 4:2। তো দেখো তোমার এখানে একজনের গতিবেগ দেওয়া ছিল, কার দিয়েছিল প্রথম জনের গতিবেগ, তার প্রথম জনের গতিবেগ কত ছিল 18 কিমি পার ঘন্টা, মানে আমরা কী লিখতে পারি এখানে 4 ইউনিট সমানই হচ্ছে আমাদের 18 কিলোমিটার, তাহলে আমরা কী বার করতে হবে 2 ইউনিট, তাহলে এর থেকে কি হাফ হয়েছে মানে হচ্ছে 9 কিমি পার ঘন্টা, ঠিক আছে, প্রশ্নের সঠিক উত্তর মানে হচ্ছে অপশন নম্বর বি। এবার দেখো এটা আমরা ডেসক্রিপটিভে করতে চাই, বড় নিয়মে করতে চাই, তাহলে আমরা কি করব বন্ধু, যদি বড় নিয়মে করতে হয় তাহলে আমাদের আগে এর ডায়াগ্রামটা বা ছবিটা আমাদের খুব দরকার, ঠিক আছে। তাহলে একটা ছবি এঁকে নিচ্ছি, দেখো এটার একটা ধরুন নাও
ডিস্টেন্স রয়েছে, ঠিক আছে, আর এখানে তাদের মধ্যে মিট হয়েছে ধরো এখানে এখানে এ নাম দিয়ে দিচ্ছি, এটা নাম দিচ্ছি বি, এখানে দিয়ে দিচ্ছি সি, ঠিক আছে। তো দুজন ব্যক্তি রয়েছে, তারা কি করছে, একে অপরের দিকে যাচ্ছে, একজন এই দিকে যাচ্ছে এবং একদিন এই দিকে আসছে, একই সময় যাত্রা শুরু করছে। যাত্রা শুরু যথাক্রমে 4 ঘন্টা ও 16 ঘন্টা পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হয়। এর সময় লাগছে 4 ঘন্টা আর এই সময় লেগেছে 16 ঘন্টা, তারা মিলিত হচ্ছে, এই জায়গাটা তারা মিলিত হয়েছে এই পয়েন্টে, ঠিক আছে। এটা তোমরা বুঝতে পেরেছ? তো তোমার কী বলেছে দেখো, প্রথম জনের গতিবেগ দেওয়া আছে 18 কিমি পার ঘন্টা, তাহলে এর গতিবেগ দেওয়া আছে, প্রথম জনের গতিবেগ কত আছে 18 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে সময়, এটাও এর সময়, আমাদের কি বলেছে এর গতিবেগটা কত নির্ণয় করতে হবে। তাহলে ধরে নিয়েছি এর গতিবেগ আমরা কত এক্স, ঠিক আছে। তাহলে দেখো কী রয়েছে, প্রথম জন যে রয়েছে আমরা এদিকে ফার্স্ট জন বসাবো, এদিকে বসাবো আমরা দ্বিতীয় জনকে। তো দেখো প্রথম জন যে রয়েছে সে যদি 4 ঘন্টা করে গিয়েছে কত কিলোমিটার, 18 কিমি পার হাওয়ার গতিবেগে, তাহলে সে কত দূরত্ব যাবে বলো না, 18 কিলোমিটার পর গতিবেগে যদি যাই তাহলে তার দূরত্ব হবে, এটা হচ্ছে তার কি গতিবেগ, এটা হচ্ছে সময়, তাহলে আমরা কী পাবো দূরত্ব, ঠিক আছে। তাহলে এইখানটার এই যে এই পজিশনটা রয়েছে দূরত্ব কত হবে 18 × 4, এই যে ডিস্টেন্স রয়েছে এটা হচ্ছে এত দূরত্ব সে গেছে। দ্বিতীয় জন ব্যক্তি যে রয়েছে সে কি করছে, তার সময় লেগেছে 16 ঘন্টা এবং তার গতিবেগ হচ্ছে এক্স, তাহলে সে কত দূরত্ব গেছে না এক্স × 16, তাহলে এইখান থেকে যে বি থেকে যে সি রয়েছে এই দূরত্বটা কত রয়েছে না এক্স × 16 কিলোমিটার, এবং এটা রয়েছে 18 × 4 কিলোমিটার, ঠিক আছে। তো দেখো এবার কি করছে, যে এদিক থেকে আসছে সে কী করবে না এই ডিস্টেন্সটা কভার করবে, মানে এই ডিস্টেন্সটা তার যেতে বাকি আছে, তাই তো। আর যে এদিক থেকে আসছে সে দূর পৌঁছেছে, তাহলে তার বাকি থাকছে কি না এইটুকু ডিস্টেন্সটা তাকে কভার করতে হবে। তাহলে এখন এর তো গতিবেগ কত রয়েছিল 18, তাহলে এই যে ডিস্টেন্সটা মানে এই ডিস্টেন্সটা সে 18 কিলোমিটার গতিবেগ তার কত সময় লাগবে বলো, এটা বাই 18 আমরা করতে পারি কি না বলো, অবশ্যই পারি। আর এর গতিবেগ কত ছিল এক্স কিমি পার ঘন্টা, তাহলে এটা আমরা নিতে পারি কত নিচে এক্স কিমি পার ঘন্টা বসিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে কি বলছে তাদের এই যে সময়টা লাগছে সেই সময়টা কী হবে আমাদের এই দুটোর ক্ষেত্রে, দেখো এটা কি ছিল দূরত্ব বাই গতিবেগ মানে সময়, এটা ছিল দূরত্ব বাই গতিবেগ মানে হচ্ছে সময়, দুটো সময় আমার কী হবে সমান হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা কী করতে হবে কাটাকাটি করতে হবে, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো, মানে শর্তানুসার অবধি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা হয়নি। তো দেখো কাটাকাটি করছি, 4 4 × 16, 2 2 × 4, 2 9 × 18, বা তুমি যদি কাটাকাটি নাও করো বন্ধু তাতেও তোমার কোনো সমস্যা হবে না। দেখো আমি তোমাদের যে এই নিয়মটা করলাম রুট নিয়মটা করলাম সেটা কিন্তু এখান থেকেই এসেছে, এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখুন কি কাটছে 2 × 9 × 18, তাহলে এখানে এক্স গুণ করলে কি হয়ে যাবে এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান এখানে থাকছে 9 আর এখানে নিচে থাকছে 9, তাহলে 9 × 9, তাহলে এক্স মানে আমরা কী পাচ্ছি √9 মানে হচ্ছে 9। দেখো এখান থেকে আমরা 9 উত্তর পেয়েছিলাম, এখান থেকেও আমরা 9 উত্তর পেলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তা তুমি যদি কাটাকাটি না করো তাহলে কী হবে, দেখো এক্সে কী হবে এক্স স্কোয়ার × কত থাকছে 16 সমান কত পড়ে থাকছে দেখো এখানে 18 × 18 × 4, 18 × 18 × 4, তাহলে এক্স স্কোয়ার সমান কী থাকছে 16টা নিচে চলে আসবে আর এটা পুরোটা কী চলে আসবে রুট, তো দেখো তোমাদের সেম পজিশনে চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের এই ট্রিকটা করলাম, সেই ট্রিকটা এখান থেকেই এসেছে। চলো দেখো এরপর দেখে নিচ্ছি আমরা 29 নম্বর প্রশ্নটিকে। 29 নম্বর প্রশ্নে কী বলেছে, দুজন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে যাত্রা শুরু যথাক্রমে 16-25 ঘন্টা করে তারা একে অপরের সঙ্গে মিলিত হয়, তবে প্রথম জনের গতিবেগ 25 কিলোমিটার পর ঘন্টা হলে দ্বিতীয় জনের গতিবেগ কত। তাহলে গতিবেগের অনুপাত কী হবে বন্ধু, গতিবেগের অনুপাত কী হয়ে যাবে রিভার্স হয়ে যাবে, 25 অনুপাত √16, তাহলে 5/16 মানে হচ্ছে 4, তাহলে আমরা কী করতে পারি 5 ইউনিট সমান কত বলেছে বলো 25 কিলোমিটার, তাহলে 1 ইউনিট সমান কত পাচ্ছি 5 কিলোমিটার, তাহলে 4 ইউনিট সমান কত পাবো 4 × 5, 4 × 5 20 কিমি পার হাওয়ার দ্বিতীয় জনের গতিবেগ। তো কত সময় লাগলো বলো মাত্র 2 সেকেন্ড, ঠিক আছে। অপশান নম্বর ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, কোনো রকম সমস্যা নেই, আশা করি বুঝতে পেরেছো শর্টকাট ট্রিকটি।
চলো দেখো 30 নম্বর প্রশ্নটি কী বলেছে, দুজন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সঙ্গে যাত্রা শুরু করে, যাত্রা শুরুর যথাক্রমে 9 ঘন্টা ও 16 ঘন্টা পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হয়, তবে দ্বিতীয় জনের গতিবেগ ঘন্টায় 27 কিলোমিটার হলে প্রথম জনের ঘন্টায় গতিবেগ কত? এখানে কার গতিবেগ রয়েছে? দ্বিতীয় জনের গতিবেগ দেওয়া রয়েছে। তাহলে দেখো তাদের গতিবেগের অনুপাত কী যাবে? রিভার্স হয়ে যাবে, 16/√9। কাটাকাটি এটা দেখো কী হচ্ছে, অনুপাতে ভাঙলে 4/3। তো কার গতিবেগ রয়েছে? দ্বিতীয় জনের গতিবেগ রয়েছে। তাহলে 3 ইউনিট সমান কত বলেছে? 27। তাহলে 1 ইউনিট সমান 3 9 27 9। তাহলে এখানে কত রয়েছে তোমার? 4 ইউনিট। তাহলে 4 ইউনিট সমান কত হচ্ছে? 4 × 9, 4 9 হচ্ছে 36 কিমি/ঘন্টা। উত্তর। ঠিক আছে। তো বন্ধু, কেমন লাগলো ক্লাসটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধু, অঙ্কর মূল কাজ হচ্ছে প্র্যাকটিস ছাড়া অঙ্ক কখনোই সম্ভব নয়। যত বেশি অঙ্ককে প্র্যাকটিস করতে পারবে তত তোমাদের নিজেদের সুবিধা এবং অঙ্ক স্পিডে আসতে পারবে। তো অবশ্যই অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। আশা রাখছি তোমরা অঙ্ক এর চেয়েও স্পিডে করতে পারবে, ঠিক আছে, এবং শর্টকাটে করতে পারবে। তো চলো, অনেক কথা হলো, অনেক গল্প হলো, অনেক অঙ্ক হলো। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।